যেটা পুরা বিশ্বের মধ্যে যতগুলো অ্যাফিলিয়েট এবং সিপিএ নেটওয়ার্ক আছে তার মধ্যে ২ নাম্বার অবস্থানে অবস্থান করতেছে এই অ্যাডকম্বো মার্কেটপ্লেস, অর্থাৎ টপ 10 এর মধ্যে কিন্তু এটা আছে। আমরা কিন্তু তাদের ওয়েবসাইটে গিয়েও দেখছি, অ্যাওয়ার্ড পাইছে, ইউরোপিয়ান অ্যাওয়ার্ড পাইছে, পুরো ওয়ার্ল্ডে অ্যাওয়ার্ড পাইছে। তো যাই হোক, এই যে ক্লিক ক্লিকের বিনিময়ে অ্যাডকম্বো সব থেকে একটা মজার বিষয় হচ্ছে আপনি এখানে কাজ করার বিনিময়ে তো এটা ডলারটা পাবেনই, পাশাপাশি আপনি এখান থেকে একটা এক্সট্রা রেভিনিউ পাবেন যেটা ক্লিকস এর বিনিময়ে। ঠিক আছে, এখানে ক্লিকস এর বিনিময়ে অ্যাডকম্বো মার্কেটপ্লেস আপনাকে টাকা দিবে। তো কিভাবে টাকা দিবে সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তো আরো আমরা যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে কি, আমরা হচ্ছে আহ, ডান পাশে দেখতে পাচ্ছি কনভার্সন, অর্থাৎ কনভার্সন মানে হচ্ছে আপনার কয়টা মানে কতগুলো আপনি কাজ করছেন সেই ডলারটা কিন্তু এখানে জমা হবে। উইক মানে কি, সপ্তাহে, মানে এক সপ্তাহে আপনি কত ডলারের কাজ করছেন সেটা এখানে যোগ হবে। এবং এখানে রিভিনিউ উইক মানে এক সপ্তাহে এই কাজগুলোর বিনিময়ে আপনি কত ডলার ইনকাম করছেন সেটা এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তারপর রিভিনিউ 2023 সালে আপনি কত ডলার টোটাল ইনকাম করছেন সেটা দেখতে পারবেন। তারপর লটারি, তো এটা হচ্ছে মূলত অ্যাডকম্বো মার্কেটপ্লেসে বিভিন্ন ক্যাম্পেইন চলে। ঠিক আছে, তো এই ক্যাম্পেইনে আপনি অংশগ্রহণ করলে কিছু ডলার আপনি বোনাস পাবেন। তো এই বিষয়গুলো নিয়ে, সকল বিষয়গুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমি আপাতত আপনাদেরকে যতটুকু শেখাচ্ছি, যতটুকু দেখাচ্ছি, এই পর্যন্ত প্রপারলি আপনারা বোঝার চেষ্টা করবেন, কারণ এর থেকে বেশি আপনারা পরবর্তী যে ক্লাসগুলো আছে অ্যাডভান্স লেভেলে, আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলোতে যাব, তখন আপনারা প্রপারলি বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে এই ড্যাশবোর্ডটা নিয়ে আসার জন্য কোথায় ক্লিক করতে হবে বললাম, এই যে যে এডি অ্যাড সিওএম, অর্থাৎ এখানে যে অ্যাড কম্বো লেখা থাকবে এটাতে ক্লিক করবেন। আমি যে অন্যটাতে আসলাম, এই অ্যাড কম্বোতে ক্লিক করলাম, এই যে দেখেন ড্যাশবোর্ডটা কিন্তু চলে আসে। যারা ফোন ইউজ করেন তো আপনারা ওই অ্যাড কম্বো লেখাটাতে ক্লিক করলেই আসবে, আর যারা কম্পিউটার অথবা ল্যাপটপ ইউজ করেন আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের স্ক্রিনেও সেম এই একইভাবেই আসবে। ওকে, তো এখান থেকে আমরা অ্যাড কম্বো মার্কেট প্লেসে অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি, নিউজ, মাই ক্যাম্পেইন, অফার, স্ট্যাটিস, পোস্ট ব্যাক, ডোমেইনস, ট্রান্সলেশন, টিকিট, পে আউট, বোনাস এবং অর্ডার, অর্থাৎ এখানে অনেকগুলো ফাংশন আছে বা অনেকগুলো ক্যাটাগরি আছে। তো সবগুলো ক্যাটাগরি আমরা ইন ডিটেল আস্তে আস্তে জানবো, কোনো সমস্যা নেই। তবে এখানে টোটাল 8 থেকে 10টা ক্যাটাগরি আছে। এখন আমি যদি এই 8 থেকে 10টা ক্যাটাগরি এখনই আমি আলোচনা করি প্রত্যেকটা ইন ডিটেলে, তাহলে আপনার কিন্তু মাথায় থাকবে না। সর্বোচ্চ 2টা থেকে 3টা আপনার মাথায় থাকবে, বাকিগুলো কিন্তু আপনি ভুলে যাবেন। এইটা স্বাভাবিক, কারণ এখানে হচ্ছে সবগুলো ক্যাটাগরি নিয়ে যদি আমি এখানে আলোচনা করি, সর্বোচ্চ আপনি 2 থেকে 3টা আপনি মনে রাখতে পারবেন, বাকিগুলো আপনি ভুলে যাবেন, কারণ আমরা এখানে বিজ্ঞানের অবস্থানে শিখতেছি। তো অবশ্যই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা ইন ডিটেলে শিখবো, কোনো সমস্যা নেই। যখন যে ফাংশনটা নিয়ে কথা বলবো তখন ওই ফাংশনটা সম্পর্কে একেবারে ইন ডিটেলে আমরা জানার চেষ্টা করব। তো এখানে যেহেতু অনেকগুলো ফাংশন আছে বা অনেকগুলো ক্যাটাগরি আছে, এখান থেকে আমরা ফার্স্টে যে ক্যাটাগরি নিয়ে কাজ করবো, এখানে তো অনেকগুলো ক্যাটাগরি আছে, আমি তো পড়ে শোনালাম, নিউজ, মাই ক্যাম্পেইন, অফার, স্ট্যাটিক্স, পোস্ট ব্যাক, ডোমেইনস, ট্রান্সলেশন, টিকিটস, পে আউট, বোনাস, অর্ডারস। ঠিক আছে, এখানে অনেকগুলো ফাংশন আছে। তো এখান থেকে আমরা আজকে যে ফাংশনটা নিয়ে কথা বলবো সেটার নাম কি, অফার্স। এই অফার্সে আপনারা ক্লিক করুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। যারা ফোন ইউজ করেন অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার ফোনটা ডেস্কটপ মোড করবেন, থ্রি ডটে ক্লিক করে ফোনটা ডেস্কটপ মোড করে ফোনটা রোটেট করে নেবেন, মানে ফোনটা ঘুরাই নেবেন। তাহলে আমার স্ক্রিনে আপনারা যে ধরনের ফাংশন দেখতে পাচ্ছেন আপনার নিজের স্ক্রিনেও সেম একই ফাংশন দেখতে পারবেন। আর যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবেই যাবেন। তো যারা ফোন ইউজ করেন আপনারা এই যে এই অফার্স বাটনে, এই যে এটা হচ্ছে অফার্স এর আইকন, এটাতে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন, যেখানে অনেকগুলো দেশের কিন্তু হচ্ছে অফারের নাম দেওয়া আছে। যেমন এটা হচ্ছে অফারের নাম, এটা আইডি, তারপরে এটা নিয়ে আপনি কাজ করলে কত ডলার ইনকাম করতে পারবেন, এই যে সেইটা। ঠিক আছে, দেখেন এই যে এখানে অনেকগুলো দেশের অফার আছে, উগান্ডার অফার, মেক্সিকো, রোমানিয়া, তুর্কি, সাইবেরিয়া, ঠিক আছে, স্পেন, মেক্সিকো, নাইজেরিয়া, ইন্ডিয়া, ইটালি, লেবানন, জর্ডান, ভিয়েতনাম, ইউএই, ঠিক আছে, তারপর ফ্রান্স, মেক্সিকো, অনেকগুলো দেশ আছে, এরকম হাজার হাজার পেজ আছে, যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেজ। তো এই যে ফার্স্ট পেজের মধ্যে কতগুলো অফার আছে, প্রত্যেকটা অফারের জন্য কিন্তু ডলার আলাদা আলাদা, দেখেন $32, $6, $27, $9, 5 সেন্ট, তারপর হচ্ছে $6, $13, $27, ঠিক আছে, অনেকগুলো কিন্তু এখানে আছে। তো এখন বিষয় হচ্ছে আপনি কোন দেশ নিয়ে কাজ করলে এখানে নতুন অবস্থায় ভালো হবে এবং কোন দেশ নিয়ে আপনাকে কাজ করতে হবে, এই বিষয়টা আমাদেরকে প্রপারলি বুঝতে হবে।
এখন আপনি অ্যাড কম্বো মার্কেট প্লেসে এসে হুট করে এমনি একটা দেশ নিয়ে যদি কাজ করেন, এমনি একটা অফার নিয়ে যদি কাজ করেন, তাহলে কিন্তু কখনো একটা ভালো বা একটা গুড রেজাল্ট আপনি পাবেন না। বাংলাদেশে বিভিন্ন আইটি ইনস্টিটিউট অনেক ভালোভাবেই শেখায় কোর্সগুলো, কিন্তু কতজন আপনাকে শেয়ার করে যে আপনাকে, যেহেতু বিজ্ঞানের অবস্থানে আপনি আছেন বা বেসিক বিষয়টা আপনি এখানে শিখতেছেন, তো একবারে তো আপনাকে হার্ড যে সমস্ত দেশ আছে সেই সমস্ত দেশ নিয়ে কাজ করলে আপনি কিন্তু ভালোভাবে গ্রো করতে পারবেন না। তো এই যে আমরা এখানে আপনাদেরকে একেবারে প্রপারলি বুঝাই দিব যে নতুন অবস্থায় অ্যাডকমো মার্কেট প্লেসে কোন দেশ নিয়ে কাজ করবেন, ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করবেন, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা ইন ডিটেলে আলোচনা করব। কাজেই আপনাকে বুঝতে হবে অ্যাড কম্বো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করছি, অ্যাপ্রুভাল নিয়েছি, ঠিক আছে, ভালো কথা। এখন স্যার আমরা কোন অফারটা নিয়ে কাজ করব এবং কোন দেশে কাজ করব, এই বিষয়টা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো আমাদের এইটা 46তম ব্যাচ। এর আগে কিন্তু আমরা 45টা ব্যাচ ইতিমধ্যে শেষ করছি, 45 এবং 44তম ব্যাচ রানিং চলতেছে, এবং আপনাদেরটা তো 46 ব্যাচ। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখার এবং বোঝার চেষ্টা করবেন। তো আমরা এখানে প্রায় 250 স্টুডেন্ট আছি। তো অবশ্যই মনোযোগী হতে হবে। আমি চাই এখানে যারা আছেন সকলেই যেন প্রপারলি কাজগুলো করতে পারেন এবং এখান থেকে যেন ভালো কিছু করতে পারেন। আর আমরা কিন্তু বলেই দিছি যে 10 থেকে 11 নম্বর ক্লাসে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইনের পাশাপাশি আমরা একটা রাশিয়ান ওয়েবসাইট নিয়ে কাজ করব, যেখানে আমরা হোমওয়ার্কের পাশাপাশি দিনে $2-3 হলেও যেন আমরা ইনকাম করতে পারি, ঠিক আছে। তো অবশ্যই এই বিষয়টা দেখতে হবে। এই জগতে পা রেখে আগে ইনকাম করা যাবে না। আগে কাজটা আপনাকে বুঝতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে, হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে, তারপর আপনি যখন কাজ করবেন তারপরে তো আপনাকে টাকাটা দিবে, তাই না? আর পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে আপনাকে ফ্রিতে কাজ করায় নিবে, ওকে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো দেশ আছে, তাহলে মেইন টপিক হচ্ছে আমরা কোন দেশ নিয়ে কাজ করব এবং ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। আমি একটা কথা 3 থেকে 4 বার বলি এই কারণেই, যাতে আপনারা প্রপারলি বুঝতে পারেন। অনেকেই আছেন আমার একটা কথা শুনলেই প্রপারলি বুঝতে পারেন, আবার অনেকেই আছেন আমি যখন একটা কথাই 3 থেকে 4 বার রিপিট করি তখন আপনারা প্রপারলি বুঝতে পারেন। তো আমি চাই এখান থেকে যেন আপনারা সকলে ভালো কিছু করতে পারেন। তো যাই হোক, আমরা যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো, তো এখানে নতুন অবস্থায় আমরা ইউরোপ মহাদেশগুলো নিয়ে কাজ করব। কি বললাম? ইউরোপ মহাদেশগুলো নিয়ে আমরা কাজ করব। তো ইউরোপ মহাদেশগুলো নিয়ে কেন কাজ করব আমরা, কেনই ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশ নিয়ে কাজ করব না, এটা হয়তো বা অনেকে মনে মনে ভাবতে পারেন যে স্যার ঠিক আছে ইউরোপ মহাদেশগুলো নিয়ে আমরা কাজ করব, কিন্তু কেন স্যার আমরা ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশ নিয়ে কাজ করব না? তো এইটাও একেবারেই ক্লিয়ারলি বলে দিচ্ছি। ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া এই সমস্ত দেশে অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সাররা কাজ করে। কি বললাম? অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সাররা এখানে কাজ করে। তো ওনারা আগে থেকেই কাজ করে, ঠিক আছে, অনেক এক্সপিরিয়েন্স ওনারা। তো আপনি যদি অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সারদের সঙ্গে কাজ করার শুরু করেন বা টক্কর দেওয়া শুরু করেন, তাহলে কিন্তু আসলে আমরা ওখানে ঝরে পড়বো, অর্থাৎ আমরা ওখানে ভালো কিছু করতে পারবো না, কারণ আপনার থেকে ওনার স্কিল বেশি, যেহেতু উনি অনেক দিন থেকে ফ্রিল্যান্সিংটা করতেছে বা এই দেশগুলোতে কাজ করতেছে, ওনার এক্সপিরিয়েন্স বেশি। তো এই কারণেই আমরা অ্যাডভান্স দেশগুলোতে আগেই কাজ করব না, আমরা ইউরোপ মহাদেশগুলোতে কাজ করব, কারণ ইউরোপ মহাদেশগুলোতে কম্পিটিশনটা তুলনামূলকভাবে একটু কম। আমি কিন্তু কখনোই বলিনি যে একেবারেই কম্পিটিশন কম, আমি কি বলছি, ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশের থেকে ইউরোপ মহাদেশে যে সমস্ত দেশ আছে এগুলো তুলনামূলকভাবে কম্পিটিশনটা একটু কম, ঠিক আছে, একটু কম, বেশি কিন্তু কম নয়। আচ্ছা, তো এখানে আমরা ইউরোপ মহাদেশগুলো নিয়ে কেন কাজ করব, আর আমরা এই কোর্সে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই দেশগুলোতেও আপনি কিভাবে কাজ করবেন এই কোর্সে কিন্তু টপিক সেটা আছে। তো এইটা কিন্তু আমরা সবকিছুই শিখবো একেবারে ইন ডিটেলে। বললাম তো যে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই কোর্সে একেবারে ইন ডিটেলে আলোচনা করব। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অফার আছে। তো এখন আমরা তো বললাম যে আমরা তো বুঝলাম যে আমরা ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশে আগে কাজ করব না, তবে এই কোর্সে শিখবো পরবর্তীতে। কিন্তু নতুন অবস্থায় যেহেতু আমরা বিগিনার লেভেলে এখানে আসি বা আমাদের স্কিল অত না যে একেবারে আমরা প্রফেশনাল ফ্রিল্যান্সার, তো এই কারণে আমরা হচ্ছে ইউরোপ মহাদেশগুলো নিয়ে কাজ করব। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে স্যার ইউরোপ মহাদেশে তো অনেকগুলো দেশ, আমরা কোন দেশ নিয়ে কাজ করব? বি কেয়ারফুল। ইউরোপ মহাদেশে তো অনেকগুলো দেশ, কিন্তু স্যার আমরা কোন দেশ নিয়ে কাজ করব এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। তো আমি সেটা এখন ক্লিয়ার করে বলবো। আপনি ইউরোপ মহাদেশে যে কোনো দেশ নিয়ে, যে কোনো কান্ট্রি নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইউরোপ মহাদেশের মধ্যে
3টা দেশের নাম আমি বলতেছি, অবশ্যই 3টা দেশের মধ্যে যে কোনো একটা দেশে কাজ করবেন। তো 3টা দেশ, যে 3টা বেস্ট দেশ ইউরোপ মহাদেশের মধ্যে, একটা হচ্ছে ইটালি, জার্মানি এবং ফ্রান্স। কি বললাম? ইটালি, জার্মানি এবং ফ্রান্স। তো আমরা তাহলে ইউরোপ মহাদেশের মধ্যে সবথেকে ভালো 3টা দেশের নাম কি বললাম? ইটালি, জার্মানি এবং ফ্রান্স। এখন আপনাকে এই 3টা দেশ নিয়ে যে একসঙ্গে কাজ করতে হয় বিষয়টা এমন না। আপনি 3টা থেকে যে কোনো একটা চুজ করুন। আপনি ইটালি নিয়ে কাজ করতে চাইলে করতে পারেন, জার্মানি নিয়ে কাজ করতে চাইলে জার্মানি নিয়ে করতে পারেন, ফ্রান্স নিয়ে করতে চাইলে ফ্রান্স নিয়ে করতে পারেন। অর্থাৎ আপনি যে দেশ নিয়ে চান সে দেশ নিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই আপনাকে কিন্তু একটা দেশ নিয়ে কাজ করতে হবে। সবগুলো একসঙ্গে দেশ নিয়ে কাজ করলে তখন আপনার মাথায় কিছু ঢুকবে না। ঠিক আছে? আর আমরা আস্তে আস্তে করবো। যখন একটা দেশে আপনি প্রপারলি ভালোভাবে করতে পারবেন, তখন আরো 10টা 20টা দেশ নিয়ে আপনি একসঙ্গে কাজ করতে পারবেন, সেটা সমস্যা নাই। তো এখানে আমরা হচ্ছে যে, স্যার ঠিক আছে, আমরা বুঝলাম যে ইউরোপ মহাদেশগুলোতে আমরা এই কারণেই আগে কাজ করব, কারণ ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশে কম্পিটিশনটা একটু বেশি। আর এই সমস্ত ইউরোপ মহাদেশগুলোতে কম্পিটিশনটা একটু তুলনামূলকভাবে একটু কম। তো যেহেতু আমরা এখানে বিগিনার লেভেলে অবস্থানে আছি, আমরা আস্তে আস্তে অন্য অন্য দেশগুলো নিয়ে কাজ করব, কিন্তু নতুন অবস্থায় আমরা ইউরোপ মহাদেশ নিয়ে কাজ করব। এবং আপনি বললেন ইউরোপ মহাদেশের মধ্যে অনেকগুলো দেশ আছে, যেটা ইচ্ছে সেটা নিয়ে কাজ করতে পারবো আমরা। তবে আপনি এটাও বললেন যে আমরা হচ্ছে ইটালি, জার্মানি এবং ফ্রান্স, এই 3টা দেশ ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইউরোপ মহাদেশের মধ্যে। তো আমরা এখান থেকে যে কোনো একটা দেশ নিয়ে কাজ করব। তো ঠিক আছে, এখন আমাদেরকে ভাবতে হবে যে আমি যে 3টা দেশের কথা বললাম, এই দেশগুলোতে কোন অফারটা ভালো চলে। এখন যে দেশে যে অফারটা ভালো চলে সেটা নিয়ে কাজ করব, নাকি যে দেশে যে অফারটা ভালো চলে না সে অফারটা নিয়ে কাজ করবো? কোনটা? অবশ্যই যে দেশে যে অফারটা ভালো চলে সে অফারটা নিয়ে কাজ করতে হবে। ফর এক্সাম্পল, আমি এক্সাম্পল দেই। মনে করেন আপনি মাছের বাজারে গিয়ে যদি কাপড়ের দোকান দেন, তাহলে কি সে কাপড়ের দোকানটা চলবে? মাছের বাজারে শুধু মাছেই বিক্রি হয়, কাপড় তো আর বিক্রি হবে না। কাপড়ের জন্য আলাদা বাজারেই আছে, তাই না? তো সেরকম যে দেশে যে অফারটা ভালো চলে সেই অফারটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। যে দেশে অফারটা ভালো চলে না সে দেশে ওই অফারটা নিয়ে কাজ করবেন না, যেটা চলে ওইটা নিয়ে করতে হবে, তাই না? তো যাই হোক, এখন মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আমরা হচ্ছে যেহেতু ইউরোপ মহাদেশে 3টা দেশের কথা বলছি, এবং যে দেশে যে অফারটা ভালো চলে সেই অফারটা নিয়ে কাজ করব। তো এখন আমরা হচ্ছে, আমি বলে দিচ্ছি কোন দেশে কোন অফারটা ভালো, অবশ্যই নোট ডাউন করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। কারণ এখন কিন্তু আপনি মার্কেট প্লেসে আছেন, সেক্ষেত্রে অবশ্যই স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। আর ফ্রি কোর্সে কিন্তু আমরা কোনো ধরনের কোনো রেকর্ড প্রোভাইড করি না, তারপরে কিছু কিছু রেকর্ড আপনাদেরকে প্রোভাইড করা হবে, যেগুলো না দিলেই নয়, অবশ্যই মনোযোগী হতে হবে। তো যাই হোক, এখান থেকে আমরা হচ্ছে ইটালি, জার্মানি এবং ফ্রান্সের জন্য যে অফারগুলো নিয়ে কাজ করব, 1 নাম্বার অবশ্যই নোট ডাউন করবেন, ইটালি। ইটালির সব থেকে ভালো অফারের নাম হচ্ছে ডায়েট অ্যান্ড ওয়েট লস। কি বললাম? ইটালির সব থেকে ভালো অফারের নাম ডায়েট অ্যান্ড ওয়েট লস। ফ্রান্সের সব থেকে ভালো অফারের নাম বিউটি কেয়ার অথবা বিউটি। এবং জার্মানির সব থেকে, আমরা হচ্ছে, আমি বলে দিচ্ছি কোন দেশে কোন অফারটা ভালো, অবশ্যই নোট ডাউন করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। কারণ এখন কিন্তু আপনি মার্কেট প্লেসে আছেন, সেক্ষেত্রে অবশ্যই স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। আর ফ্রি কোর্সে কিন্তু আমরা কোনো ধরনের কোনো রেকর্ড প্রোভাইড করি না, তারপরে কিছু কিছু রেকর্ড আপনাদেরকে প্রোভাইড করা হবে, যেগুলো না দিলেই নয়, অবশ্যই মনোযোগী হতে হবে। তো যাই হোক, এখান থেকে আমরা হচ্ছে ইটালি, জার্মানি এবং ফ্রান্সের জন্য যে অফারগুলো নিয়ে কাজ করব, 1 নাম্বার অবশ্যই নোট ডাউন করবেন, ইটালি। ইটালির সব থেকে ভালো অফারের নাম হচ্ছে ডায়েট অ্যান্ড ওয়েট লস। কি বললাম? ইটালির সব থেকে ভালো অফারের নাম ডায়েট অ্যান্ড ওয়েট লস। ফ্রান্সের সব থেকে ভালো অফারের নাম বিউটি কেয়ার অথবা বিউটি। এবং জার্মানির সব থেকে ভালো অফারের নাম হেলথ অ্যান্ড বিউটি। কি বললাম? জার্মানি এবং ফ্রান্সের জন্য যে অফারগুলো নিয়ে কাজ করব, 1 নাম্বার অবশ্যই নোট ডাউন করবেন, ইটালি। ইটালির সব থেকে ভালো অফারের নাম হচ্ছে ডায়েট অ্যান্ড ওয়েট লস। কি বললাম? ইটালির সব থেকে ভালো অফারের নাম ডায়েট অ্যান্ড ওয়েট লস। ফ্রান্সের সব থেকে ভালো অফারের নাম বিউটি কেয়ার অথবা বিউটি। এবং জার্মানির সব থেকে ভালো অফারের নাম হেলথ অ্যান্ড বিউটি। কি বললাম? ইটালির সব থেকে ভালো অফারের নাম ডায়েট অ্যান্ড ওয়েট লস। জার্মানির সব থেকে ভালো অফারের নাম হেলথ অ্যান্ড বিউটি। ফ্রান্সের সব থেকে ভালো অফারের নাম বিউটি কেয়ার অথবা বিউটি। ঠিক আছে? এই 3টা দেশে 3টা অফার নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি ইটালিতে অফারের নাম হেলথ অ্যান্ড বিউটি। আপনি যদি একটা দেশের কাজটা ঠিকভাবে বুঝতে হচ্ছে
বিউটি কেয়ার অথবা বিউটি, এই অফারটা নিয়ে কাজ করবো। আর জার্মানিতে কাজ করলে হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করবো। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে একটা দেশ নিয়ে দেখাচ্ছি, কারণ আপনি যদি একটা দেশের কাজটা ঠিকভাবে বুঝতে পারেন, বাকি অ্যাড কম্বো মার্কেট প্লেস যতগুলো কান্ট্রি আছে সবগুলো কান্ট্রির কাজের সিস্টেম, কাজের প্রসেস কিন্তু একই রকম, জাস্ট অফারটা আলাদা হবে এবং দেশটা আলাদা হবে। তাছাড়া কিন্তু কাজের প্রসেস কিন্তু একই রকম, ঠিক আছে? তো এখান থেকে আমরা হচ্ছে বা আমি আপনাদেরকে দেখাবো ইটালিতে কিভাবে কাজ করতে হয়। এখন আপনারা হুমড়ি খেয়ে যদি ইটালি দেশ নিয়ে কাজ করেন যে স্যার যেহেতু দেখাচ্ছে ইটালি দেশ নিয়ে, আমি তাহলে ইটালি দেশ নিয়ে কাজ করব, তাহলে কিন্তু হবে না। আপনি ফ্রান্স, জার্মানি এই দুইটার মধ্যে যে কোনো একটা দেশ নিয়েও কাজ করতে পারেন, কারণ আমি যেগুলো ভালো সেই তিনটা দেশের কথাই কিন্তু আমি আপনাদেরকে বলছি। তো আমি এই না যে ইটালি দেশ নিয়ে কাজ করব, আপনারাও ইটালি নিয়েই কাজ করবেন সকলেই, বিষয়টা যেন এমন না হয়। অবশ্যই জার্মানি এবং ফ্রান্স দেশ নিয়েও কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা হচ্ছে আহ, যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে কি বললাম, ক্রোম ব্রাউজারে গিয়ে ফোনটা থ্রি ডটে ক্লিক করে আপনারা ডেস্কটপ মোড করে ফোনটা রোটেট করে নেবেন, মানে ফোনটা ঘোরাই নেবেন, তাহলে আমার এই ধরনের ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো এখানে অফার্সে ক্লিক করার পর, অর্থাৎ ফোন যারা ইউজ করেন এই অফার্সে ক্লিক করার পর আপনাদের নিচে লেখা থাকবে শো ফিল্টার। যারা ফোন ইউজ করেন বি কেয়ারফুল, অফার্সে ক্লিক করার পর আপনাদের এখানে নিচে লেখা থাকবে শো ফিল্টার্স, একটা বাটন থাকবে, ওই শো ফিল্টার্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এই বক্সগুলো আপনি দেখতে পারবেন, এই যে উপরে যে বক্সগুলো আছে, সার্চ, কান্ট্রি, ক্যাটাগরি, ভার্টিক্যাল, ফলো, ডিভাইস, রিজিয়ন, অ্যাক্সেস, টাইপ, ঠিক আছে? এখানে অনেকগুলো বক্স আছে। তো আপনি যে দেশে কাজ করবেন সে দেশে আপনাকে হচ্ছে অফার্সে গিয়ে ওইটা হচ্ছে শো ফিল্টার্সে ক্লিক করতে হবে। যারা ফোন ইউজ করেন শো ফিল্টার্সে ক্লিক করবেন, আর যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেইভাবেই করবেন, ঠিক আছে? তো এখান থেকে অনেকগুলো বক্স আমরা দেখতে পাচ্ছি। তো এই বক্সগুলোর মধ্যে সবগুলো বক্সে আপনাকে ফিল আপ করতে হবে না, আপনাকে শুধুমাত্র দুইটা বক্স ফিল আপ করতে হবে। একটা হচ্ছে কান্ট্রি এবং ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে আমরা কি শিখছিলাম, মানে আপনার পছন্দ কোন অফারটা নিয়ে আপনি কাজ করবেন। এই যে একটা দেশে যে এতগুলো অফার আছে, কোন অফারটা নিয়ে আপনি কাজ করবেন, আপনার ভার্টিক্যাল কি, আপনার নিশ কি, অর্থাৎ আপনার পছন্দ কি, ঠিক আছে? দেখেন এই যে এখন কিন্তু এই কথাগুলো আমাদের কাজে লাগতেছে। আচ্ছা যাই হোক, আমরা ফার্স্টে কান্ট্রিটা সিলেক্ট করবো। দেখেন এখানে অসংখ্য দেশ আছে, যে দেখেন অসংখ্য দেশ আছে, দেখে শেষ করতে পারবেন না, এত পরিমাণ দেশ আছে। আপনার যেটা ইচ্ছা সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। তবে ওই তো বললাম নতুন অবস্থায় ইটালি, জার্মানি এবং ফ্রান্স এই দেশগুলো নিয়ে কাজ করতে হবে। যেহেতু আমি ইটালি দেশ নিয়ে দেখাবো এই কারণে আমি এখানে লিখবো কি ইটালি। তো আপনি যদি ফ্রান্স নিয়ে কাজ করেন তাহলে এখানে কি লিখবেন, ফ্রান্স লিখে এটা ফ্রান্সটা সিলেক্ট করে দিবেন। জার্মানিতে কাজ করলে জার্মানিটা এখানে সিলেক্ট করে দিবেন, কোথায়, কান্ট্রির জায়গায় বা কান্ট্রির বক্সে। তারপর এখান থেকে আমরা হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যালটা আমরা ফিল আপ করবো। তো ভার্টিক্যাল আপনি কি দিবেন, মানে এই ইটালি দেশে কোন অফারটা ভালো চলে, ডায়েট অ্যান্ড ওয়েট লস, তাই না? তো আমি এখানে ডায়েট অ্যান্ড ওয়েট লসটা দিব। আর আপনি যদি এখানে ফ্রান্স নিয়ে কাজ করেন বা জার্মানি নিয়ে কাজ করেন তাহলে কি দিবেন, এখানে জার্মানি আপনি দিবেন কান্ট্রি, এখানে হচ্ছে জার্মানির সব থেকে ভালো অফারের নাম কি, মানে ভার্টিক্যাল কি দিবেন, হেলথ অ্যান্ড বিউটি। ফ্রান্সে কাজ করলে এখানে কান্ট্রি দিবেন ফ্রান্স এবং ভার্টিক্যাল দিবেন বিউটি কেয়ার অথবা বিউটি, ঠিক আছে? মানে যে দেশে যে অফারটা ভালো চলে সেই অফারটা আপনি ভার্টিক্যাল বক্সে বসায় দিবেন। তো যেহেতু আমি ইটালি দেশ নিয়ে দেখাচ্ছি, ইটালির সব থেকে ভালো অফারের নাম হচ্ছে ডায়েট অ্যান্ড ওয়েট লস, এই জন্য ভার্টিক্যাল দিলাম ডায়েট অ্যান্ড ওয়েট লস এবং কান্ট্রি দিলাম ইটালি। এই দুটা বক্স ফিল আপ করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নামে একটা রেড কালারের বাটন, এই অ্যাপ্লাই বাটনে আপনারা ক্লিক করে দিবেন। এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অফার এখানে চলে আসছে। সবগুলো কি, এই যে দেখেন কান্ট্রি সবগুলো কি ইটালি, কারণ আমি ইটালি দেশে কাজ করতেছি। ভার্টিক্যাল কি, এই যে দেখেন ডায়েট অ্যান্ড ওয়েট লস, সবগুলো কি ডায়েট অ্যান্ড ওয়েট লস, ডিটক্স, ঠিক আছে? ডায়েট অ্যান্ড ওয়েট লস এগুলো সবগুলোই, এই জন্য আমি সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিয়েছি। তো অবশ্যই ওই দেশের ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড যে অফারগুলো আছে সেগুলোই তো আসবে, তাই না? তো এখান থেকে দেখেন এই যে ম্যাসো স্লিম আইটি, কি লেখা, ম্যাসো স্লিম আইটি, এই অফারটা, এটা একটা অফারের নাম। টপে আছে ম্যাসো স্লিম আইটি, কে2 ম্যাসো ব্লু আইটি, কে2 স্লিম আইটি, ব্ল্যাকলেট আইটি, ঠিক আছে, কে2 গ্রো আইটি, হিপ ট্রেনার আইটি। তো এখন আইটিতে মূলত কি, আইটিতে বোঝাচ্ছে ইটালি, ঠিক আছে? যেরকম বিডিতে কি বোঝায় বাংলাদেশ, বিডিতে আমরা কি বুঝি, বাংলাদেশ বুঝি না? তো সেরকম ইটালির সংক্ষিপ্ত নাম অর্থাৎ আইটি, আইটিতে বোঝাচ্ছে ইটালি। ওকে, তো এখান থেকে এই অফারগুলো দেখেন, প্রত্যেকটা অফার আইডি নাম্বার কিন্তু আলাদা আলাদা, 2818935417, প্রত্যেকটা অফার আইডি নাম্বার আলাদা আলাদা এবং অফারগুলোর নামও কিন্তু আলাদা। সবগুলো ইটালিয়ান অফার কিন্তু অফারগুলোর নাম আলাদা, প্লাস কি আইডি নাম্বারও আলাদা। এবং এই অফারটা নিয়ে কাজ করলে আপনি কত ডলার দিবে দেখেন, $32, $38.05, $38.05, $24, $30.05, $24, $21.05, ঠিক আছে? তো এখন এই যে কান্ট্রি সবগুলো ইটালি। এখন এখানে তো অনেকগুলো অফার আছে, এটা হচ্ছে ফার্স্ট পেজ।
ফার্স্ট পেজে কয়টা অফার আছে দেখেন, 1 2 3 4 5 6 7, একটা পেজে 60টা অফার আছে, তাহলে 100 প্লাস পেজ আছে। এই যেখানে দেখেন যে কত নাম্বার, 5 নাম্বার, 100 নাম্বার, 25 নাম্বার, 50 নাম্বার, 100 নাম্বার, কতগুলো পেজ আছে। তো এই যে 100টা পেজের মধ্যে বা 100 প্লাস পেজের মধ্যে তাহলে কতগুলো অফার আছে। একটা পেজে যদি 60টা করে অফার থাকে তাহলে 100টা পেজের মধ্যে, 100 প্লাস পেজের মধ্যে কতগুলো অফার আছে বলুন। অবশ্যই হিউজ পরিমাণে অফার আছে। আর যে মার্কেট প্লেসে কাজ আছে সেই মার্কেট প্লেসে কিন্তু টাকাও আছে, কারণ আপনাকে ওই তো বললাম যে আপনাকে দিয়ে কেউ কখনো ফ্রিতে কাজ করায় নিবে আর নিবে না। তো যে রকম মার্কেট প্লেসে যদি কাজ থাকে তাহলে এখানে কাজ করার বিনিময়ে আপনি এমনিতে ইনকাম করতে পারবেন। আর যে মার্কেট প্লেসে কাজেই নাই সেখান থেকে আপনি কিভাবে ইনকাম করবেন, তাই না? তো অ্যাড কম্বো মার্কেট প্লেসে এত পরিমাণ কাজ আছে যেটা আপনি সারা জীবন যদি অ্যাড কম্বো মার্কেট প্লেসে সময় দেন তারপরও আপনি কাজগুলো শেষ করতে পারবেন না, এত পরিমাণ কাজ আছে। আর এমন না যে একটা কাজ করার পর আপনি আর একটা ওটা আবার করতে পারবেন না, একটা কাজ কমপ্লিট করার পর এই কাজটা আপনি আবার করতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আমরা হচ্ছে আহ, আপনারা কোন অফারটা নিয়ে কাজ করবেন, তাই না? তো সব থেকে ভালো যেটা সে অফারটা নিয়ে তো আমাদেরকে কাজ করতে হবে। এক কথা, একেবারে সহজ কথায়, আপনি কিভাবে বুঝবেন যে অফারটা সব থেকে ভালো? তো আপনি যদি এখন মনে করেন যে স্যার এখানে যে অফারগুলো আছে এটা $38.05, তার মানে এটা সব থেকে বেশি টাকা আমাকে দিবে, আমি এই অফারটা নিয়ে কাজ করব। এই যে ডলার দেখে যদি আপনি চুজ করেন যে যে ডলার যেটা রেট বেশি সেই অফারটা নিয়ে আমি কাজ করব, তাহলে একেবারেই আপনি ভুল করবেন। কারণ এখানে ডলার দেখে কাজ নেওয়া যাবে না। কি বললাম? এখানে ডলার দেখে কাজ কোনোভাবেই নেওয়া যাবে না। এখানে আপনাকে দেখতে হবে ইপিসি, আর্ন পার ক্লিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, ইপিসি। এই যে দেখেন ইপিসি, অর্থাৎ ওই তো একটু আগেই ড্যাশবোর্ডে আমি কি দেখাইছিলাম, ক্লিকস এর বিনিময়ে অ্যাডকম্বো মার্কেট প্লেস একটা এক্সট্রা ইনকামের বা একটা রেভিনিউ দেয়। তো সেটাই আর কি ইপিসি। যে দেখেন ইপিসি মিনস কি, ইতে আর্ন, পিতে পার, সিতে ক্লিক। আর্ন পার ক্লিক মানে পার ক্লিকে আপনি কত টাকা আর্ন করতেছেন সেটাকে মূলত বলা হয় ইপিসি। ক্লিয়ার? ইপিসির ফুল মিনিং কি? ইতে আর্ন, পিতে পার, সিতে ক্লিক। আর্ন পার ক্লিক, পার ক্লিকে আপনি কত টাকা ইনকাম করতেছেন সেটাকে মূলত বলা হয় ইপিসি। তো এক কম্বো মার্কেট প্লেসে এই অফারটা নিয়ে কাজ করলে তো মনে করেন $32 পাবেনই, পাশাপাশি ইপিসিও কিন্তু আপনি পাবেন। এটা একটা এক্সট্রা বোনাস, মানে আর্ন পার ক্লিকে আপনি কত টাকা ইনকাম করতেছেন সেটা, আর কাজটার বিনিময়ে কত ডলার ইনকাম করতেছেন সেইটা। তো এখন আমরা ইপিসি যে অফারটা সব থেকে বেশি, নিঃসন্দেহে সে অফারটা অনেক ভালো। এখন এই যে ইটার ইপিসি কত দেখেন, 0.0357, মানে কি 0.03 সেন্টের একটু উপরে, মানে 3 সেন্টের একটু উপরে। তারপরে যে অফারটার ইপিসি 0.28 সেন্টের একটু উপরে, এটা 17 সেন্টের উপরে, ঠিক আছে? আমি লাস্টের 0 দশমিকের পর 2 ফিগার করে ধরতেছি, ঠিক আছে? তারপরে এই যে 0.05 সেন্ট, এটা 5 সেন্টের উপরে। তো 0.02 মানে 2 সেন্ট, এর 0.2 এটাও 2 সেন্ট, আর এটা ইপিসি 0। তো তাহলে ইপিসি সব থেকে বেশি কোনটার হইলো? এই যে 28, তাই না? 28-এর পর 17, 17-র পর কত? 3, তারপর সরি 17-র পর হচ্ছে 5, তারপর হচ্ছে 3, তারপর 2, তাই না? তো এখন আমরা ইপিসি মূলত কি, এটা সেন্ট আর কি বোঝাচ্ছে, 0.28 সেন্ট। 28 সেন্টের একটু বেশি আমি ধরলাম হিসেবে সুবিধার্থে 28 সেন্ট। তো 28 সেন্ট মানে কি, আমরা যেরকম বাংলাদেশ টাকা অর্থাৎ আমরা 100 পয়সায় হিসাব করি 1 টাকা, তাই না? বাংলাদেশে কি করা হয়, 100 পয়সায় 1 টাকা হয়। সেরকম আমেরিকান ডলার কাউন্ট করা হয় 100 সেন্টে 1 ডলার। কি বললাম? 100 সেন্টে 1 ডলার। বাংলাদেশে যেরকম 1 টাকা মানে 100 পয়সায় হয় 1 টাকা, সেরকম আমেরিকান ডলার কাউন্ট করা হয় 100 সেন্টে 1 ডলার। তো এখানে 28 সেন্ট, তার মানে বাংলাদেশ টাকায় 28 সেন্ট আর কি, মানে 28 টাকার উপরে, মানে প্রায় 30 টাকা দিবে। পার ডলার 100 টাকা করে ধরলেও তো আপনার 28 টাকার উপরে আসে, তাই না? তো আমি যাই হোক, এখান থেকে মূলত আমরা ডলার কিন্তু জানলাম, মানে যে বিষয়টা জানলাম যে 100 সেন্টে 1 ডলার হয়। তো এখানে 28 সেন্ট, তার মানে 28 সেন্ট আমাকে দিবে, যেটা বাংলাদেশ টাকায় যদি পার ডলার 100 টাকা হয় তাহলে 28 সেন্টের দাম 28 টাকা। এবং এই অফারটা নিয়ে কাজ করলে তো 3800 টাকা আমাদেরকে দিবেই যদি 100 টাকা করে আপনি কাউন্ট করেন। তো এখানে আপনাদেরকে ডলার দিবে অর্থাৎ ইউএসডি দিবে। তো ডলার আবার দুই ধরনের হয়ে থাকে। কি বললাম? ডলার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে শুধু ইউএসডি মানে ডলার, মার্কিন ডলার, সরি ইউএসডি একটা শুধু ডলার, আর একটা হচ্ছে মার্কিন ডলার। তো যেটা ইউএসডি এটা হচ্ছে শুধু ডলার, আর যেটা ইউএসডিটি এটাকে মূলত বলা হয় মার্কিন ডলার, ঠিক আছে? ইউএসডি এবং ইউএসডিটি, তো এই দুইটা ডলার আর কি। তো একটা হচ্ছে নর্মাল ডলার আর একটা হচ্ছে মার্কিন ডলার। তো ইউএসডি ডিটি যেটা, সেটাকে মূলত বলা হয় হচ্ছে
মার্কিন ডলার, আর ইউএসডি যেটা সেটাকে মূলত বলা হয় ডলার। তো এখন মার্কিন ডলারের দাম একটু বেশি, মানে ইউএসডিটির দাম একটু বেশি। তো অত বেশি না, পার ডলারে 3 থেকে 4-5 টাকা বেশি। ঠিক আছে, এমনিতেই যদি এমনি ডলার হয় হচ্ছে 110 টাকা, তো মার্কিন ডলার হবে 115 টাকা। ঠিক আছে, মানে 4-5 টাকা বেশি আর কি ডলারের থেকে। তো যাই হোক, এখানে আমাদেরকে মূলত ইউএসডি দিবে। ঠিক আছে, মানে ডলার দিবে। তো এখন এই যে এই অফারটা নিয়ে কাজ করলে 28 সেন্ট, তো যেটা সব থেকে বেশি ইপিসি ওইটা তো আমি বললাম যে ওই অফারটা ভালো, তাই না? তো এখন আমরা তো বুঝলাম যে ইপিসি যেটা সব থেকে বেশি সেটা তো আমাদেরকে, মানে ওই ডলারটা আমাদেরকে দিবে, মানে ওই অফারটা ভালো। তো এখন মনে করেন আপনারা কোনো কিছুই বুঝেন নাই, আমি এতক্ষণ যা যা কথা বললাম আপনারা কোনো কিছু বুঝতে পারেননি। ঠিক আছে, আমি যা যা এতক্ষণ বললাম ইপিসি বিষয়ে আপনি কোনো কিছুই বুঝেননি। ঠিক আছে, এখন আমি আরো সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখানে একেবারেই সহজ কথায় কোন অফারটা ভালো, 1 থেকে 5-এর মধ্যে আপনি যে দেশ যে অফারটা নিয়ে কাজ করেন না কেন, যে দেশে যে অফারটা নিয়ে কাজ করেন না কেন, 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা অফার নিয়ে কাজ করার চেষ্টা করবেন। কারণ 1 থেকে 5-এর মধ্যে যে অফারগুলো থাকে, এই অফারগুলো ওয়ান অফ দ্য বেস্ট অফার। ঠিক আছে, আপনি চোখ বন্ধ করে যে কোনো দেশের অফার নিয়ে কাজ করতে পারেন, তবে 1 থেকে 5-এর মধ্যে করার চেষ্টা করবেন। তো তাহলে কোনটা 1 থেকে 5? 1 2 3 4 5, এই যে 1 থেকে 5-এর মধ্যে, এই 5টার মধ্যে আপনি এখন 1 নম্বরও নিয়েও কাজ করতে পারেন, 2 নম্বর অফারটা নিয়েও কাজ করতে পারেন, 3 নম্বরও করতে পারেন, 4 নম্বরও করতে পারেন, 5 নম্বরও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আবার 6 নম্বরও করতে পারেন, তবে ওই তো বললাম যে অফারগুলো ভালো 1 থেকে 5-এর মধ্যে থাকে। ঠিক আছে, আপনার যেটা পছন্দ সেই অফারটা নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা অফার নিয়ে কাজ করার চেষ্টা করবেন। কারণ যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন, 1 থেকে 5-এর মধ্যে যে অফারগুলো থাকে, এই অফারগুলো ওয়ান অফ দ্য বেস্ট অফার। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে, আমি মূলত যেহেতু ইতালি দেশে কাজ করব, আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ দিব আপনারা এই 2 নাম্বার অফারটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে, কোন অফারটা নিয়ে কাজ করবেন? 2 নাম্বার K2 ম্যাসু ব্লু আইটি, এটা অফারের নাম, এবং আইডি নাম্বার 35417। এই অফারটা নিয়ে কাজ করবেন, এটার জন্য আমাদেরকে দিবে $38.05, এবং এখান থেকে আমরা এক্সট্রা ইনকাম করতে পারবো, অর্থাৎ আর্ন পার ক্লিক বা ইপিসি হবে হচ্ছে 28 সেন্ট। তো ইপিসি মূলত দুই ভাবে হয়, একটা হচ্ছে ইপিসি দেখে বোঝা যায়, ইপিসি রেট দেখে বোঝা যায় এই অফারটা কি রকম, আর এখানে হচ্ছে ইপিসির বিনিময়ে আপনাকে এখানে একটা রিভিনিউ অ্যাড করে দিবে। ঠিক আছে, অ্যাড কম্বো মার্কেট প্লেস একটা বোনাস, ক্লিকের বিনিময়ে আমরা ইনকাম করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, এখান থেকে দ্বিতীয় অফারটা নিয়ে আমরা যারা আপনারা যারা ইটালিতে কাজ করতে চাচ্ছেন, তারা দ্বিতীয় অফারটা নিয়ে কাজ করতে পারেন, এটা আমি পার্সোনালি পরামর্শ করলাম। এখন আপনি যদি মনে করেন যে না স্যার আমি 3 নাম্বার অফার নিয়ে কাজ করবো, সেটাও করতে পারেন, আপনার ইচ্ছা। তো এখন যে দেশে যে অফারটা নিয়ে কাজ করবেন, অবশ্যই 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা অফার নিয়ে কাজ করবেন, যে দেশেই হোক না কেন। ঠিক আছে, তাহলে দেখেন আমরা কোথা থেকে কোথায় আসলাম। ফার্স্টে আমরা মহাদেশ ভাগ করলাম, মহাদেশের মধ্যে কোন মহাদেশে আমরা কেন কাজ করবো, ইটালি মানে ইউরোপ মহাদেশে। আবার ইউরোপ মহাদেশে কোন দেশগুলো ভালো সেটা আমরা ইয়ে করলাম, বুঝতে পারলাম। তারপর আবার ইউরোপ মহাদেশের মধ্যে ওই দেশে কোন অফারটা ভালো চলে। ঠিক আছে, ওই 3টা দেশে কোন অফারটা ভালো চলে সেইটা জানলাম। আবার কি, আবার ওই অফারগুলোর মধ্যে কোন অফারটা ভালো সেইটা আমরা জানলাম। তাহলে দেখেন কতটা ভাগ, যেমন ফ্রিল্যান্সিং থেকে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে অ্যাড কম্বো মার্কেট প্লেস, অ্যাড কম্বো মার্কেট প্লেস থেকে আপনি কোন মহাদেশ নিয়ে কাজ করবেন সেইটা, মহাদেশ থেকে আবার কোন দেশ নিয়ে কাজ করবেন সেইটা, আবার কোন দেশ নিয়ে কাজ করবেন কোন অফারটা, এটা আমরা কিন্তু জানলাম। আবার ওই অফারগুলোর মধ্যে কোন অফারটা ভালো সেই অফারটা কিন্তু আমরা জানলাম। তার মানে আমরা কিন্তু এই কোর্সে একেবারেই খুঁটিনাটি সকল বিষয়বস্তুগুলো, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন A to Z শিখবো। ঠিক আছে, তো আপনারা যে কোনো একটা অফার নিয়ে কাজ করতে পারেন, যে দেশেই কাজ করেন না কেন, তবে 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা দেশ নিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে একটু কোর্সের মডিউলটা দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু কোর্সের মডিউলটা দেখাই, মানে আমরা এই যে আমাদের টোটাল, এটা আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। তো আগে ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইনটা ছিল না, গত 45তম ব্যাচ থেকে শুরু হয়েছে, এটা তো আপনাদের 46তম ব্যাচ, তার মানে এই ব্যাচেও আছে। তো এই যে আমরা এই 21 থেকে 22টা ক্লাসে আমরা যা যা শিখবো সেই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলি। দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের কোর্সের টপিক অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং অ্যাফিলিয়েট অফার্স আমরা জানছি, সিপিআই কস্ট পার ইনস্টল, সিপিএল কস্ট পার লিড, সিওডি ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে, তারপর অ্যাফিলিয়েট অফার্স অ্যান্ড কান্ট্রি সিলেক্ট, হোয়াট ইজ ইপিসি, ট্র্যাকিং ইউআরএল অথবা অফার লিঙ্ক অ্যান্ড হচ্ছে ইউআরএল বিল্ডার। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। A to Z কিন্তু আমরা শিখবো। আর মেইন টপিক অর্থাৎ নিউ টপিক অ্যাড হয়েছে হচ্ছে এই যে এইটা, নিউ টপিক অ্যাডেস্ট্রা অ্যাডস ওয়েবসাইট কাস্টমাইজিং ফুল সেটআপ, HTML অ্যাড কোড সেটআপ অ্যান্ড অ্যাডস ব্যানার,
সেটআপ, অর্থাৎ এই অ্যাড্রেসটার মাধ্যমে, অর্থাৎ আমরা একটা অ্যাকাউন্ট আছে গুগল অ্যাডসেন্সের মতন, এটার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে কিভাবে অ্যাড বসায় ইনকাম করতে পারবেন সে বিষয়টা নিয়ে কিন্তু আমরা খুঁটিনাটি শিখব। এবং এই কোর্সের টপিকটা কিন্তু অনেক বড়, আমি যদিও আজকে একেবারে ইন ডিটেল আলোচনা করব না, আগামী ক্লাসে আলোচনা করব। তো আমি আজকে নতুন যে টপিকটা আছে আমাদের এই ব্যাচে, এটা 45তম ব্যাচ থেকে অ্যাড হয়েছে, এটা নিয়ে আমি কথা বলবো এবং আজকে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে আসলে ইনকাম করা সম্ভব কিনা। ঠিক আছে, জাস্ট আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে এখান থেকে ইনকাম করা সম্ভব কিনা। তো আমি আমার অ্যাড্রেসটা অ্যাকাউন্টে যাচ্ছি, তো আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কটাতে আপনারা সকলেই ক্লিক করবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলেই এই আমাদের যে নতুন টপিকটা আছে ওয়েবসাইট অ্যাড ক্যাম্পেইন, এটার মাধ্যমে আমরা ইনকামটা করতে পারবো কিনা। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম। ওকে, এখান থেকে যাই অন্য একটা অ্যাকাউন্টে। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন করলাম এবং এখানে আপনি একটু খেয়াল করবেন আমার ব্যালেন্স কত আছে, $4.72। ঠিক আছে, কত আছে? $4.72 আমার কি আছে, ব্যালেন্স আছে। এখন দেখেন এইটা কিন্তু এখনই বেড়ে যাবে, আপনাদের সামনেই আমি বাড়াবো। তো কিভাবে বাড়াবো, আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কটাতে সকলেই ক্লিক করবেন। একটু ওয়েট করে, আমি লিঙ্কটা দিচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। তো এটা নতুন টপিক অ্যাড হয়েছে, এই কারণে এটা নিয়ে একটু আলোচনা করতেছি। ঠিক আছে, তারপর মেইন টপিকে যাচ্ছি আবারও। ওকে, ওকে, তো আপনারা আমার ব্যালেন্সটা একটু দেখবেন, $4.72। ঠিক আছে, আমি আবারও রিফ্রেশ করে আপনাদেরকে দেখাচ্ছি কত ডলার, $4.72। দেখেন এটা কিন্তু এখন বেড়ে যাবে। আমি আপনাদেরকে যে লিঙ্কটা দিচ্ছি সকলে এই লিঙ্কটাতে একবার করে ক্লিক করবেন, ক্লিক করে 2 সেকেন্ড থেকে আবার বের হয়ে আসবেন, সকলেই করবেন। আমি যে লিঙ্কটা দিলাম সকলেই এই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা 2 সেকেন্ড থাকবেন, হ্যাঁ 2 সেকেন্ড থেকে আবার বের হয়ে আসবেন ওখান থেকে। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটা পেজে নিয়ে আসবে, ওখানে আপনি আবার ব্যাক দিয়ে কেটে দিয়ে আপনি আবার এখানে আসবেন। ঠিক আছে, তো আমি এখন বাজে 9টা 53, আমি আপনাদেরকে 2-3 মিনিট সময় দিচ্ছি, 9টা 56 আমি কথা বলবো। ঠিক আছে, 3 মিনিট সময় দিলাম। তো সকলে এই লিঙ্কটাতে ক্লিক করবেন। আমি করলাম, এই অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা অফার্স নিয়ে কথা বলবো। ক্লিয়ার? তো আমরা মূলত এখান থেকে আমরা হচ্ছে কোথায় যাব, অ্যাড কম্বোতে। তো আপনারা অবশ্যই, যেহেতু আমরা অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমরা কোথায় যাব, অ্যাড কম্বো মার্কেট প্লেসে। তো আমি এখান থেকে অ্যাড কম্বোতে যাচ্ছি, আপনারা আপনাদের যে অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই অ্যাড কম্বোতে আসবেন। তো অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে adcombo.com দিয়ে সার্চ করার পর adcombo.com, বানানটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো adcombo.com দিয়ে সার্চ করার পর এটা হচ্ছে adcombo মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস। তো এখান থেকে গত ক্লাসে আমরা দেখছি, গত ক্লাসগুলোতে যে কিভাবে সাইন আপ করতে হয়, কোন কোন ইনফরমেশন দিতে হয়, এই অ্যাকাউন্টটা সাইন আপ করার পর কিভাবে আপনি অ্যাপ্রুভাল পাবেন, এই সকল বিষয়গুলো আমরা আলোচনা করছি। ইনশাল্লাহ সকলেই আমরা প্রপারলি হচ্ছে এই যে অ্যাডকম্বো মার্কেট প্লেসে যে অ্যাকাউন্টটা আছে সেটা অ্যাপ্রুভাল করে ফেলছি। যারা এখনো করেননি, আমি যেভাবে বলছি, যেভাবে নির্দেশনা দিছি, এইভাবে করে কমপ্লিট করবেন, 100% অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হবে। এরপরেও যদি না হয় কোনো সমস্যা নেই, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। ওকে, তো এখন যেহেতু আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলছি আগে থেকেই, আমরা এখন কি করব, লগ ইন। এই যে লগ ইন নামে একটা ফাংশন দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশনে ক্লিক করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করার পর এখান থেকে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন, যেটা হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেসের লগ ইন ইন্টারফেস। তো লগ ইন করার জন্য একটা জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডের দরকার পড়বে। তো জিমেল অ্যাকাউন্টটা আপনি কোনটা দিবেন বলেন তো? ওই যে ফর্মে আপনি যে জিমেল অ্যাকাউন্ট ইউজ করছেন, মানে অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি ফর্মটা সাইন আপ করছেন, সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে আপনাকে দিতে হবে। এবং পাসওয়ার্ড কোনটা দিবেন, ফর্মে যে স্ট্রং পাসওয়ার্ডটা আপনি ইউজ করছেন সেই স্ট্রং পাসওয়ার্ডটা এখানে আপনাকে দিতে হবে। তারপর কি করব, এই যে লেটস গো, বি কেয়ারফুল, এগুলো খাতায় লিখে রাখবেন বা ডায়েরিতে লিখে রাখবেন, তাহলে আপনাদের মনে থাকবে। ক্লিয়ার? তো এখান থেকে লেটস গো নামে যে একটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি, লেটস গো ফাংশনটাতে আমরা ক্লিক করে দিব।
তো লেটস গো এই ফাংশনটাতে ক্লিক করার পর আমরা গত ক্লাসে অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছিলাম যে এখানে স্যার নিউজ, মাই ক্যাম্পেইন, অফার, স্ট্যাটিক্স, পোস্ট ব্যাক, ডোমেইনস, ট্রান্সলেশন, টিকিটস, পে আউট, বোনাস, অর্ডারস, অনেক কিছু আছে। তো সবগুলো ফাংশন নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব না, কারণ আজকের ক্লাসে যদি সবগুলো ফাংশন নিয়ে কথা বলি সর্বোচ্চ আপনার 2টা থেকে 3টা মনে থাকবে, বাকিগুলো কিন্তু আপনি ভুলে যাবেন। আর এইটাই স্বাভাবিক, নতুন অবস্থায় এতগুলো মনে রাখা কখনোই সম্ভব নয়। যখন আমরা যে ফাংশনটা নিয়ে কথা বলবো এই ফাংশনটা সম্পর্কে যখন প্র্যাকটিক্যালে দেখবো, ইন ডিটেলে জানবো, তাহলে এটা আপনার মাথায় থাকবে। ক্লিয়ার? কারণ কোনো একটা জিনিস দেখার থেকে যদি আপনি করেন তাহলে কিন্তু সেটা হচ্ছে আপনার মস্তিষ্কের মধ্যে ওইটা ভালোভাবে গেঁথে যাবে। ক্লিয়ার? ওকে, তো এখান থেকে আমরা মূলত এই যে অফার্স নামে যে ফাংশনটা, আমরা গত ক্লাসে অফার্স নিয়ে কথা বলছি। তো যারা ফোন ইউজ করেন অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করবেন এবং ক্রোম ব্রাউজারে আপনারা কি করবেন, এই যে ডান পাশে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোড করবেন। যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে বললাম। আর যারা কম্পিউটার ইউজ করেন তারা তো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করে আপনাদেরও ইন্টারফেসটা আসবে। তো এখান থেকে আপনারা কোথায় ক্লিক করবেন, অফার্স। যারা ফোন ইউজ করেন অফার্সে ক্লিক করার পর এখানে শো ফিল্টার্স নামে একটা ফাংশন আসবে। কি ফাংশন? অফার্সে ক্লিক করার পর শো ফিল্টার্স নামে একটা ফাংশন আসবে, ওই শো ফিল্টার্স ফাংশনটাতে ক্লিক করবেন। আর যারা কম্পিউটার অথবা ডেস্কটপ ইউজ করেন আমি যেভাবে দেখাচ্ছি অফার্সে ক্লিক করলে এখানে অনেকগুলো বক্স দেখতে পারবেন, এই বক্সগুলো আপনি তো দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? আর যারা ফোন ইউজ করেন শো ফিল্টার্সে ক্লিক করলে এই বক্সগুলো আসবে। তো এখানে সার্চ, কান্ট্রি, ক্যাটাগরি, ভার্টিক্যাল, ফলো, ডিভাইস, রিজিয়ন, অ্যাক্সেস এবং টাইপ অনেকগুলো ফাংশন আছে। তবে আমরা এখান থেকে 2টা ফাংশন ফিল আপ করবো। একটা হচ্ছে কান্ট্রি, মানে আপনি কোন দেশে কাজ করবেন সেইটা, এবং হচ্ছে ভার্টিক্যাল মানে ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করবেন সেইটা। ক্লিয়ার? বি কেয়ারফুল। আপনি কোন দেশে কাজ করবেন সেইটা সিলেক্ট করতে হবে। তাহলে আমি কোন দেশে কাজ করব? ইটালিতে। আপনি কোন দেশে কাজ করবেন? জার্মানি নাকি ফ্রান্সে? সে দেশটা এখানে লিখে দিবেন। তো আমি যেহেতু ইটালি দেশ নিয়ে আপনাদেরকে দেখাবো, এই না যে সকলেই ইটালি দেশ নিয়ে কাজ করতে হয়, বিষয়টা যেন এমন না হয়। জার্মানি এবং ফ্রান্স এগুলো সবথেকে ভালো দেশ, উন্নত দেশ। এদের মাথাপিছু আয় অনেক বেশি, জীবনযাত্রার মান অনেক উন্নয়ন। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা দেশেই ভালো। যে 3টা দেশের কথা বলছি যে কোনো একটা দেশ নিয়ে কাজ করবেন। তো আমি আপনাদেরকে ইতালি দেশ নিয়ে দেখাচ্ছি, এইজন্য আমি কান্ট্রি এখানে কি দিব? ইটালি। আপনি যদি জার্মানিতে কাজ করেন তাহলে এখানে কি দিবেন? জার্মানি। আর আপনি যদি এখানে ফ্রান্স নিয়ে কাজ করেন তাহলে কি দিবেন? ফ্রান্স। ক্লিয়ার? মানে যে দেশ নিয়ে কাজ করবেন সে দেশের নামটা এখানে দিতে হবে। তো আমি এখান থেকে ইটালি দিলাম। দেওয়ার পর ভার্টিক্যাল এবং নিশ মানে আপনার পছন্দ। ভার্টিক্যাল এবং নিশ মানে কি বোঝাচ্ছে? আপনার পছন্দকে বোঝাচ্ছে। তো এখান থেকে ভার্টিক্যাল এবং নিশের জায়গায় আমাদেরকে কি দিতে হবে? ডায়েট অ্যান্ড ওয়েট লস। তো আমি এখান থেকে ডায়েট অ্যান্ড ওয়েট লস দিচ্ছি। আপনারা হচ্ছে ইটালিতে কাজ করলে ইটালির সব থেকে ভালো অফারের নাম ডায়েট অ্যান্ড ওয়েট লস বলছি। তারপর হচ্ছে ফ্রান্সের সব থেকে ভালো অফারের নাম বিউটি কেয়ার অথবা বিউটি অথবা হেলথ অ্যান্ড বিউটি বলছি। তারপর জার্মানির সব থেকে ভালো অফারের নাম বলছি হেলথ অ্যান্ড বিউটি, ঠিক আছে? আপনি যদি জার্মানি নিয়ে কাজ করেন তাহলে কান্ট্রি দিবেন জার্মানি, ভার্টিক্যাল তাহলে কি দিবেন? হেলথ অ্যান্ড বিউটি। ক্লিয়ার? তো আমি এখান থেকে ইটালি দেশ নিয়ে কাজ করতেছি, এই জন্য আমি কান্ট্রি দিলাম ইটালি এবং ভার্টিক্যাল দিলাম ডায়েট অ্যান্ড ওয়েট লস। তারপর কি করব? এই যে অ্যাপ্লাই নামে যে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লাই বাটনটাতে আমরা ক্লিক করে দিব। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আমি গত ক্লাস করা আছে এটা আপনি নিজেই চিন্তা করুন। আর এই যে এই পুরা এক কম্বো মার্কেট প্লেসের প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ক্যাটাগরির কত পরিমাণ অফার আছে এটা আপনি নিজেই চিন্তা করুন। আপনি সারা জীবন পুরা লাইফ যদি আপনি অ্যাড কম্বো মার্কেট প্লেসে কাজের জন্য সময় দেন, তারপর আপনার পুরো লাইফ শেষ হবে, তারপরে কাজ শেষ করতে পারবেন না। এত পরিমাণ হিউজ কাজ আছে অ্যাড কম্বো মার্কেট প্লেসে। এমন না যে একটা কাজ করার পর আপনি আবার ওই কাজটা নিয়ে করতে পারবেন, এমন কিন্তু নয়। একটা কাজ একবার কমপ্লিট করার পর ওইটা নিয়ে আবার আপনি চাইলে করতে পারবেন, আবার করতে হবে, এভাবে করে করতেই থাকতে পারবেন, ঠিক আছে? তো এই জন্য অবশ্যই মনোযোগী হতে হবে। তো এখানে এত পরিমাণ কাজ আছে, পুরো লাইফ যদি আপনি এখানে দেন তারপরেও সেটা শেষ করতে পারবেন না। বি কেয়ারফুল, ভেরি ইম্পর্টেন্ট টপিক। একটা অফারের কাজ সিস্টেম যদি বুঝতে পারেন, প্রত্যেকটা দেশের কাজের সিস্টেম একই, প্রত্যেকটা অফারের কাজের সিস্টেম একই, জাস্ট দেশটা আলাদা হবে এবং অফারটা আলাদা হবে, কিন্তু কাজের প্রসেস কিন্তু একই রকম। ক্লিয়ার? ওকে, তো আমি আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম যে ইপিসি ডলার দেখে আমরা মূলত অফার নিব না, যে অফারটার ইপিসি রেট সব থেকে বেশি থাকে, ঠিক আছে? ইপিসি বলতে আর্ন পার ক্লিক, ইতে আর্ন, পিতে পার, সিতে ক্লিক। পার ক্লিকে কত ডলার আপনি আর্ন করতেছেন সেটাকে মূলত বলা হয় ইপিসি। তো আর্ন পার ক্লিক হিসাবে আমরা কত ডলার ইনকাম করতেছি সেটা হিসাবে বা সেটার ইপিসি রেটটা সব থেকে বেশি যে অফারের, সেই অফারটা নিয়ে আপনি কাজ করতে পারেন। অথবা সকলে বোঝানোর সুবিধার্থে আমি আপনাদেরকে এটাও বলছি যে 1 থেকে 5 এর মধ্যে আপনি যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন, আমি আবারও বলি, আপনি যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন প্রত্যেকটা দেশে 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা টপিক নিয়ে কাজ করবেন, মানে যে কোনো একটা দেশ নিয়ে কাজ করবেন। একেবারে সহজ কথায়
আপনি অ্যাড কম্বো মার্কেট প্লেসে যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন ১ থেকে ৫ এর মধ্যে যে অফারগুলো থাকবে এগুলো ওয়ান অফ দ্য বেস্ট অফার্স। আপনি যেকোনো চোখ বন্ধ করে ১ নাম্বারটা নিয়েও করতে পারেন, ২ নাম্বারও করতে পারেন, ৪ নাম্বারও করতে পারেন, ৫ নাম্বারও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আপনাদেরকে ইতালিতে যারা কাজ করতে চান তাদেরকে আমি পার্সোনালি পরামর্শ করছি যে K2 Masu Blue আইডি মানে ৩য় নাম্বার অফারটা যেটার আইডি নাম্বার 35417 কত? প্রত্যেকটা অফারে আইডি নাম্বার আলাদা আলাদা 35417 K2 Masu Blue আইডি। আইডিতে মূলত ইটালিকে বোঝাচ্ছে যেরকম বিডিতে বোঝায় বাংলাদেশ সেরকম আইডিতে বোঝাচ্ছে ইটালি। তো আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করছি যারা ইটালিতে কাজ করতে চাচ্ছেন এই যে দুইটা অফার নিয়ে কাজ করার জন্য K2 Masu Blue আইটি এবং ব্ল্যাক লেট আইটি এই দুইটার মধ্যে যে কোনো একটা অফার নিয়ে কাজ করতে পারেন। আপনি K2 Masu Blue নিয়েও কাজ করতে পারেন অথবা ব্ল্যাক লেট আইটি নিয়েও করতে পারেন। আর যারা বাকি অন্য দেশ অর্থাৎ জার্মানি এবং ফ্রান্সে কাজ করতে চাচ্ছেন আপনি ১ থেকে ৫ এর মধ্যে যে কোনো একটা দেশ নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে মূলত K2 Masu Blue আইটি এইটার জন্য আমাদেরকে দিবে $৩৮.৫ পেমেন্ট করবে এবং আর্ন পার ক্লিকের জন্য আমরা একটা এক্সট্রা রেভিনিউ পাবো যেটা হচ্ছে $১.৪৫ এর উপরে, মানে প্রায় $১.৫ এক্সট্রা ইনকাম। আর এই অফারটা নিয়ে কাজ করলে তো $৩৮.৫ পাবোই। ক্লিয়ার? তো আমরা এই পর্যন্ত গত ক্লাসে আলোচনা করছিলাম, এখন মূলত আমরা এই অফারটাতে ক্লিক করব। তো আপনি যে অফারটা নিয়ে কাজ করবেন সেই অফারটাতে এসে ওইটাতে ক্লিক করে দিবেন। তো ওইটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে আমাদের মূলত এই যে অফারটা দেখতে পাচ্ছেন, এই যে অফার, ঠিক আছে? নাম কি? K2 Masu Blue আইডি। আইডিতে মূলত ইটালিকে বোঝাচ্ছে। আইডি নাম্বার কত? 35417। প্রত্যেকটা অফারের আইডি নাম্বার আলাদা আলাদা থাকবে। এই যে এখানে হচ্ছে আমাদের যে অফারটা আছে সেই অফারটার এখানে ছবি, পাশাপাশি ডিসক্রিপশন। ডিসক্রিপশন মানে কি? ডিসক্রাইব মানে বর্ণনা করা, ঠিক আছে? তো এখানে আপনাকে মানে ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কে এখানে কিছু বর্ণনা করছে, ডিসক্রাইব করছে। আপনারা চাইলে পড়ে নিতে পারেন যাতে ক্লাসটা লং বেশি না হয়। এই জন্য আমি পড়ে আপনাদের মানে এটা সময় নষ্ট করতেছি না, আপনারা বাসায় পড়ে নিতে পারেন। আর 100% এখানে ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কেই লেখা আছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ কপিং, ঠিক আছে? অনেক কিছু লেখা আছে, তো এগুলো বাসায় পড়ে নিবেন। একেবারে সহজ কথা, এই অফারটা সম্পর্কে এখানে ডিসক্রিপশন দেওয়া আছে বা ডিসক্রাইব করা আছে মানে বর্ণনা করা আছে। ক্লিয়ার? ওকে, তো ডান পাশে মেইন যে টপিকটা, বি কেয়ারফুল, ভেরি ইম্পর্টেন্ট টপিক। ১ সেকেন্ড যদি কথা মিস করেন আগামী ক্লাসটা এতটুকু সিওরিটি দিতে পারি কোনো কিছুই বুঝতে পারবেন না। আজকের ক্লাসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, শুধু আজকের নয় প্রত্যেকটা ক্লাসেই, যেটা আমি গত ক্লাসেই আপনাদেরকে বলছি। তো এখন দেখেন ইওর পে আউট, ডান পাশে একটু আমরা লক্ষ্য করব। ইওর পে আউট $৩৮.৫। ঠিক আছে, আমরা তো স্যার দেখলাম যে এই অফারটা নিয়ে কাজ করলে আমাদেরকে $৩৮.৫ পেমেন্ট করবে, কিন্তু স্যার এখানে আমরা দেখতে পাচ্ছি যে পে আউট ফর এভরি ওয়ান এলস, পে আউট ফর এভরি ওয়ান এলস $৩৩.৫০, মানে $৩৩.৫ আপনাকে পেমেন্ট করবে। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে স্যার আমরা তো দেখলাম $৩৮.৫, কিন্তু আমাদেরকে এখানে বলছে পে আউট ফর এভরি ওয়ান এলস মানে আমাদেরকে দিবে $৩৩.৫। তাহলে স্যার বাকি যে $5 আছে এই $5 কে নিবে? এই $5 নিবে হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেসের ম্যানেজার। ম্যানেজারটাকে এই যে আমাদের ম্যানেজার দেখেন এলিনা, ইনি হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে যে সমস্ত দেশ আছে এই দেশের আন্ডারে যতগুলো অ্যাকাউন্ট মানুষ ক্রিয়েট করবে এবং কাজ করবে তাদের মানে তার ম্যানেজার হবে আর কি, ঠিক আছে? ওই সমস্ত দেশের ইউজারদের ম্যানেজার। তার মানে আমাদের ম্যানেজারের নাম কি? এলিনা, অ্যাড কম্বো মার্কেট প্লেসের ম্যানেজার। $৩৮.৫ তো আমাদেরকে দেওয়ার কথা, কিন্তু আমাদেরকে $৩৩.৫ দিচ্ছে। বাকি $5 কেন কেটে নিবে? আচ্ছা, এই কারণেই কেটে নিবে $5, কারণ আপনি ওনার মার্কেট প্লেস ইউজ করতেছেন। অ্যাড কম্বো কি আপনার মার্কেট প্লেস? না, অ্যাড কম্বো এনার মার্কেট প্লেস। তো এনার মার্কেট প্লেস বা অ্যাড কম্বো মার্কেট প্লেস আপনি ইউজ করে কাজটা নিচ্ছেন, কাজটা প্রপারলি কমপ্লিট করছেন, এখান থেকে টাকা ইনকাম করতেছেন, তো অবশ্যই আপনাকে কিছু কমিশন তো ওই মার্কেট প্লেসকে দিতে হবে। কারণ এত বড় একটা মার্কেট প্লেস নিয়ন্ত্রণ করা বিষয় একটা টাফ বিষয়। এটা শুধুমাত্র অ্যাড কম্বোই নয়, পৃথিবীতে যত বড় বড় ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে, ফর এক্সাম্পল ফাইবার ডট, ফ্রিল্যান্সার ডট, ম্যাক্স বাউন্টি, আপওয়ার্ক, ঠিক আছে? এগুলো সবগুলোই হচ্ছে বড় বড় ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এই মার্কেট প্লেস গুলো বাইরের কাছ থেকে নেয় 20% কমিশন, যে কাজটা করে দেয় তার কাছ থেকে নেয় 20% কমিশন। এই 40% কমিশন দিয়ে পুরো মার্কেট প্লেসটা নিয়ন্ত্রণ করা হয়। কোন একটা মার্কেট প্লেসে বিভিন্ন এগুলো অ্যালগোরিদম অর্থাৎ রোবটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। তো সেক্ষেত্রে
অবশ্যই ইনার মার্কেট প্লেস ইউজ করে, একেবারে সহজ কথায় ইনার মার্কেট প্লেস ইউজ করে আপনি কাজটা করছেন, কাজটা কমপ্লিট করে দিচ্ছেন। তো একটু আগেই বললাম ইতে আর্ন, পিতে পার, সিতে ক্লিক। মানে ইপিসি রেট হচ্ছে $1.45 একটু উপরে, আমি ধরলাম হিসাবের সুবিধার্থে $1.45। বলতে গেলে প্রায় মানে $1.5। তো $1.5 বাংলাদেশ টাকায় 170 টাকা থেকে 180 টাকার মতন হয়, ঠিক আছে। তো যাই হোক, পার ক্লিকে এইটা আপনি এক্সট্রা ইনকাম করবেন $1.45 উপরে, অর্থাৎ এটা হচ্ছে আর্ন পার ক্লিক হিসাবে, মানে আপনি $33.5 তো পাবেনই, পাশাপাশি পার ক্লিকের জন্য $1.5 করে আপনাকে পেমেন্ট করা হবে। তো এই যে $1.45 বা প্রায় $1.5, আমি হিসাবে সুবিধার্থে $1.5 বলতেছি। তো এই $1.5 থেকে কোনো ধরনের কোনো টাকা কেটে নিবে না। আপনি এখানে $1.5 মানে যেটা পাবেন, যেটা ইপিসি পাবেন সেটাই আপনাকে দেওয়া হবে। ক্লিয়ার? মানে আর্ন পার ক্লিক থেকে কোনো ধরনের কোনো কমিশন আপনাকে কেটে নেওয়া হবে না বা কেটে নিবে না। আপনি যে ডলারটা পাবেন সেটাই আপনাকে দেওয়া হবে। শুধুমাত্র এই অফারটা থেকে আপনার $5 কেটে নিবে। প্রত্যেকটা অফার থেকে $5 করে কেটে নিবে আপনার ইনকামের উপরে। ঠিক আছে? তো যাই হোক, আশা করি আমার কথাটা আপনারা সকলেই বুঝতে পারছেন যে স্যার এটা $38 একটা অফার, এখান থেকে আমরা কাজ করলে পাবো $33, বাকি $5 কেটে নিবে ম্যানেজার, কারণ আমরা ওনার অ্যাডকম্বো মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ইউজ করে কাজটা করে ইনকাম করছি এই জন্য। তারপর আমরা ইপিসি থেকে স্যার যেটা আমাদেরকে দিবে সে টাকাই আমাদেরকে দেওয়া হবে, এখান থেকে কোনো ধরনের কোনো কমিশন কাটবে না, বাস শেষ, এতটুকু বুঝলেই হবে। তারপর কান্ট্রি, কান্ট্রি এটা কোন দেশের অফার, ইটালির অফার সেটা লেখা। তারপর ক্যাটাগরি, ই কমার্স ক্যাটাগরি একটা অফার। ভার্টিক্যাল হচ্ছে ডায়েট অ্যান্ড ওয়েট লস, ফলো সিওডি। তারপর ডিভাইস, বি কেয়ারফুল, ভেরি ইম্পর্টেন্ট টপিক ডিভাইস। এই যে দেখেন, একটু আমার মাউস বারটা খুব ফলো করবেন। এখানে ল্যাপটপের বা কম্পিউটারের একটা স্ক্রিনের আইকন, ফোনের একটা আইকন, মানে আইকন, তারপর এখানে নিচে একটা ট্যাব বা ল্যাপটপের একটা আইকন, ঠিক আছে। মানে এখানে আপনার ডিভাইস দেখাচ্ছে যে এখানে অ্যাডকম্বো মার্কেট প্লেস স্পষ্টভাবে ক্লিয়ারলি আপনাকে বলেই দিচ্ছে যে ভাই, আপনার এখন ফোন থাকতে পারে, কম্পিউটার থাকতে পারে বা ল্যাপটপ থাকতে পারে বা ট্যাব থাকতে পারে, যে ডিভাইসেই থাক না কেন ওই ডিভাইস দিয়ে আপনি কাজটা করতে পারবেন, ওই ডিভাইসটা দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন, এটা আপনাকে স্পষ্টভাবে অ্যাডকম্বো মার্কেট প্লেস বলেই দিচ্ছে। ঠিক আছে? কি, কি আইকন? এই যে কম্পিউটার একটা স্ক্রিনের আইকন, ডান পাশে একটা ছোট ফোনের আইকন, তারপর নিচে একটা ল্যাপটপের মতন কি পড়ে আছে বা ট্যাব জাতীয় কিছু। ঠিক আছে? মানে আপনার যে ডিভাইসে থাক না কেন, এখন কম্পিউটারও থাকতে পারে, ল্যাপটপও থাকতে পারে, ফোনও থাকতে পারে। যেইটাই থাক না কেন আপনি সেই ডিভাইসটা দিয়ে অফারটা নিয়ে কাজ করতে পারবেন। সেটা অফারে ডিরেক্টলি বলেই দিছে। ক্লিয়ার? ওকে। তারপর অ্যাক্সেস। অ্যাক্সেস হচ্ছে রেগুলার। তো স্যার অ্যাক্সেসটা আবার কি? অ্যাক্সেস হচ্ছে এমন না যে এই অফারটা আজকে আছে আবার কালকে নাই, পরের দিন আছে তো পরশুদিন নাই, এমন কিন্তু নয়। এই অফারটা রেগুলার। যতদিন অ্যাডকম্বো মার্কেট প্লেস এই অফারটা থাকবে, একটা অফার নরমালি 3 থেকে 4 বছর পর্যন্ত থাকে। ক্লিয়ার? যতদিন অ্যাডকম্বো মার্কেট প্লেস এই অফারটা থাকবে ততদিন আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। এই অফারটা বাই এনি চান্স যদি চলেও যায়, আপনি অন্য অফার নিয়ে কাজ করতে পারবেন। তবে এই অফারটা অ্যাক্সেস এখানে রেগুলার বলতে বোঝাচ্ছে যে এই অফারটা রেগুলার সবসময় থাকবে, অ্যাক্সেস দেওয়া থাকবে। এটা এমন না যে 2 দিন পর শেষ হয়ে যাবে বা 1 মাস পর শেষ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। তারপর এখান থেকে আমি একটু নিচে যাই। তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন 2 টা লিংক। একটার নাম ট্র্যাকিং ইউআরএল এবং ইনফ্রেম ফর ইউআরএল। যতটুকু বুঝাচ্ছি জাস্ট এতটুকুই বোঝার চেষ্টা করুন। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা বোঝার এবং দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে। ঠিক আছে? তো ট্র্যাকিং ইউআরএল এবং ইনফ্রেম ফর ইউআরএল। ট্র্যাকিং ইউআরএলটা কি? ইউআরএল মানে কি? লিংক। ইউআরএল মানে কি? লিংক। স্যার গুগল মিটের লিংকটা এখনো পাইনি। স্যার আপনাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিংকটা দেন। স্যার ইউটিউব চ্যানেলের লিংকটা দেন। স্যার ভিডিওর লিংকটা দেন। এই যে আপনি যে লিংক কথাটা ইউজ করতেছেন, এই লিংকটাকেই মূলত বলা হয় ইউআরএল। ইউআরএল মানে লিংক, লিংক মানে ইউআরএল। ক্লিয়ার? আমি আবারও বলি, ইউআরএল মানে লিংক, লিংক মানে ইউআরএল। ঠিক আছে? আপনি যে লিংক কথাটা ইউজ করেন সেটাকে মূলত বলা হয় ইউআরএল। তো ইউআরএল এবং লিংক দুটো একই জিনিস। তো তাহলে কি কি ইউআরএল দেখেন? ট্র্যাকিং ইউআরএল এবং ইন ফ্রেম ফ্রম ইউআরএল। ট্র্যাকিং ইউআরএল এবং ইন ফ্রেম ফর ইউআরএল, এই দুইটা হচ্ছে লিংক। তো এখন ট্র্যাকিং ইউআরএল মানে কি? ট্র্যাক মানে কি? ট্র্যাক করা বা খোঁজা, তাই না? ট্র্যাক মানে কি? ট্র্যাক মানে খোঁজা। তো দেখেন, এই যে ট্র্যাকিং ইউআরএলটা দিয়ে অ্যাডকম্বো মার্কেট প্লেসে যে অ্যালগরিদম আছে, অ্যালগরিদম মিন্স রোবট, ঠিক আছে। অ্যাডকম্বো মার্কেট প্লেসের রোবট এই লিঙ্কটার মাধ্যমে আপনাকে ট্র্যাক করে যে আসলে আপনি কাজটা ঠিকভাবে করতেছেন কিনা, নাকি উল্টাপাল্টা কোনো ধরনের কোনো অনৈতিক কাজ করতেছেন না তো, বা কোনো ধরনের কোনো এমন না যে আপনি কাজ করেন নাই কিন্তু আপনি টাকা চাচ্ছেন, ঠিক আছে। মানে এই ধরনের কোনো কিছু আপনি করতে পারবেন না, শুধুমাত্র এই লিঙ্কটার মাধ্যমে আপনাকে ট্র্যাক করবে। আপনি যদি আসলেই কাজ করেন তাহলে আপনাকে আসলেই টাকা পেমেন্ট করবে, আর যদি কাজ না করেন তাহলে ওনারা বুঝে যাবে এবং আপনাকে টাকা পেইড করবে না, ঠিক আছে। তো এইটাই হচ্ছে ট্র্যাকিং ইউআরএল।
মানে এই লিঙ্কটার মাধ্যমে আপনাকে ট্র্যাক করবে যে আসলে আপনি ঠিকভাবে কাজগুলো করতে পারছেন কিনা বা করতেছেন কিনা, এটার জন্য আসলে আপনি টাকা পাওয়ার যোগ্য কিনা, ঠিক আছে? তো সকল বিষয়গুলো এই ট্র্যাকিং ইউআরএল এবং ইনফর্ম ফর ইউআরএল এই দুইটা লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে ট্র্যাক করবে বা দেখবে। অ্যাডকম্বো মার্কেট প্লেস তো এটা রোবট দিয়ে নিয়ন্ত্রণ করা, ঠিক আছে? আপনি কি বুঝবেন তার বোঝার আগে এনারা বুঝে যাবে, ঠিক আছে? এজন্য অবশ্যই কোনো ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ড এখানে করা যাবে না। এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। বাংলাদেশের মতন কোনো আলতু ফালতু নেটওয়ার্ক নয়, আসলাম দুটো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, অ্যাকাউন্টে দুটো কাজ করে শেষ হয়ে গেল। এতটা ইজি বিষয় কিন্তু এখানে নয়। এই জন্য অবশ্যই বি কেয়ারফুল। তারপর আর একটা যে বিষয় সেটা হচ্ছে, মনে করেন প্রত্যেকটা অ্যাড কম্বো মার্কেট প্লেস আপনার 5টা অ্যাড কম্বো আছে। কি বললাম? আপনার কাছে 5টা অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে। 5টা অ্যাড কম্বো মার্কেট প্লেসের কিন্তু ট্র্যাকিং ইউআরএল আলাদা আলাদা হবে। আমি আবারও বলি, আপনার কাছে মনে করেন 5টা অ্যাড কম্বো মার্কেট প্লেস আছে। 5টা অ্যাড কম্বো মার্কেট প্লেসের ট্র্যাকিং ইউআরএল কিন্তু আলাদা আলাদা হবে। কারো অ্যাড কম্বো মার্কেট প্লেসের সঙ্গে কারো অ্যাড কম্বো মার্কেট প্লেসের ট্র্যাকিং ইউআরএল কমবে না। মানে আলাদা হবে, একই হবে না। ঠিক আছে? আমি এইটাই বোঝাতে যাচ্ছি। মনে করেন আমার 2টা অ্যাড কম্বো অ্যাকাউন্ট আছে। 2টা অ্যাড কম্বো মার্কেট প্লেসের যে আমার ট্র্যাকিং ইউআরএল বা এই যে লিঙ্কটা যে একই হবে বিষয়টা এমন না। আমার যদি 5টা অ্যাড কম্বো থাকে 5টা অ্যাড কম্বো মার্কেট প্লেসের ট্র্যাকিং ইউআরএল আলাদা আলাদা হবে। কারো ট্র্যাকিং ইউআরএল এর সঙ্গে কারো অ্যাড কম্বো মার্কেট প্লেসের ট্র্যাকিং ইউআরএল কোনোভাবেই মিলবে না। ক্লিয়ার? 5টা অ্যাড কম্বো থাকলে 5টাই 5 রকমের ট্র্যাকিং ইউআরএল হবে। আশা করি আমি বোঝাতে পারছি। তো যাই হোক, মনে করেন আমি এতক্ষণ যা যা কথা বললাম যে স্যার ঠিক আছে, আমরা আপনি এখানে বললেন ট্র্যাকিং ইউআরএল, ইনফর্ম ফর ইউআরএল এগুলো দিয়ে অ্যাডকম মার্কেট প্লেস দেখে যে আসলে ট্র্যাক করে যে আসলে আপনি কাজটা করতে পারছেন কিনা বা এটার জন্য টাকা পাবেন কিনা। তো মনে করেন এই কথাগুলো একটা জিনিসও আপনি বুঝতে পারেননি। কি বললাম? আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনি বুঝতে পারেন নাই, কোনো সমস্যা নাই। আমি এতক্ষণ যা যা কথা বললাম আপনি কোনো কিছুই বুঝেননি, কোনো সমস্যা নেই। একেবারে সহজ কথায় বোঝানোর চেষ্টা করি। এই দুইটা মূলত আমাদের অফার লিঙ্ক। ক্লিয়ার? কি বললাম? এই দুইটা আমাদের কি লিঙ্ক? অফার লিঙ্ক। মনে করেন আমি এতক্ষণ যা যা বললাম এগুলো একটা জিনিসও আপনি বুঝতে পারেননি, বুঝারও দরকার নাই। এখন আমি একেবারে সহজ করে দিচ্ছি। এই দুইটা মূলত আমাদের অফার লিঙ্ক। এই দুইটা অফার লিঙ্ক দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। জাস্ট এতটুকু জেনে রাখুন, আর বেশি কিছু আপনাকে জানতে হবে না। প্রত্যেকটা টপিকে আমরা ইন ডিটেইলে আলোচনা করব। ক্লিয়ার? তাহলে কি বুঝলাম? ট্র্যাকিং ইউআরএল এবং ইনফর্ম ফর ইউআরএল এই দুইটা মূলত হচ্ছে আমাদের অফার লিঙ্ক। এই অফার লিঙ্ক দিয়ে মূলত আমাদেরকে কাজ করতে হবে। বাস শেষ। ওকে? আচ্ছা। তারপর একটু নিচে যাই। দেখেন এখানে লেখা আছে ইউআরএল বিল্ডার, পোস্ট ব্যাক পিক্সেল, ইনফ্রেম কাস্টমাইজিং, উইডগেটস, রেন্ডার সেটিং এবং ক্রিয়েটিভস। এখানে অনেকগুলো ফাংশন আছে। কি কি? ইউআরএল বিল্ডার, পোস্ট ব্যাক পিক্সেল, ইনফ্রেম কাস্টমাইজিং, উইডগেটস, রেন্ডার সেটিংস, ক্রিয়েটিভ। এখানে অনেকগুলো ফাংশন আছে। তো সবগুলো ফাংশন নিয়ে আমরা কথা বলবো। কোনো সমস্যা নাই, স্টেপ বাই স্টেপ কথা বলবো। একবারে সব কথা বললে মাথায় শুধু বললে তো হবে না, আপনাকে তো বুঝতে হবে। এখন আমি তো চাইলে পুরো ক্লাস মানে পুরো কোর্স একদিনে শেষ করতে পারি। তো সেটা করে কি কোনো লাভ হবে? আপনি যদি নাই বুঝতে পারেন তাহলে তো সেটা শিখে কোনো লাভ হইলো না, তাই না? তো এই জন্য আমরা যখন যে ফাংশনটা নিয়ে কথা বলবো তখন ওই ফাংশনটা সম্পর্কে ইন ডিটেইলে জানবো। ক্লিয়ার? তো তাহলে আমরা কোনটা নিয়ে কথা বলবো? যে স্যার ঠিক আছে, এখানে অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি, ইউআরএল বিল্ডার, পোস্ট ব্যাক পিক্সেল, ইনফ্রেম কাস্টমাইজিং, উইডগেটস, তারপর হচ্ছে রেন্ডার সেটিং, ক্রিয়েটিভ। তো সবগুলো ফাংশন নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। তবে আপনি বললেন যে আমরা যখন যে ফাংশনটা নিয়ে কাজ করব তখন সেটা প্র্যাকটিক্যালি দেখবো এবং ইন ডিটেইলে দেখবো, তাহলে আমাদের মাথায় থাকবে। আর যদি সবকিছু নিয়ে একসঙ্গে আলোচনা করেন তাহলে আমাদের মাথায় থাকবে না। তো স্যার আমরা প্রথমে কোন ফাংশনটা নিয়ে কথা বলবো বা প্র্যাকটিক্যালি দেখবো? এই যে ইউআরএল বিল্ডার, যেটা ফার্স্টে আছে ইউআরএল বিল্ডার। ইউআরএল মানে একটু আগে কি বললাম সকলে একটু বলেন তো? ইউআরএল মানে কি বললাম একটু আগেই? দেখি মনে আছে কিনা সকলের? ইউআরএল মানে কি বললাম? ইউআরএল মানে আমি কি বললাম একটু আগে? সকলে একটু মেসেজে বলবেন। ওকে, ভেরি গুড। লিংক। ইউআরএল মানে কি? লিংকে বোঝাচ্ছি। অবশ্যই মনোযোগী হতে হবে, আমি কিন্তু মাঝে মধ্যে এভাবে করে প্রশ্ন করব, ঠিক আছে? ওকে, ভেরি গুড। লিংক। ইউআরএল মানে হচ্ছে লিংক। তো ইউআরএল বিল্ডার, বিল্ড মানে তৈরি করা। তাহলে কি হইলো? ইউআরএল মানে লিংক, বিল্ড মানে তৈরি করা। তাহলে লিংক তৈরি করা। ইউআরএল বিল্ডার মানে কি? লিংক তৈরি করা। ক্লিয়ার? তো আমরা ইউআরএল বিল্ডার নিয়ে কথা বলবো, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা ল্যান্ডিং এবং পি ল্যান্ডিং, আমরা কিন্তু আমি জাস্ট ইউআরএল বিল্ডার নিয়ে বা লিংক তৈরি করা এই ফাংশনটা নিয়ে কথা বলতেছি। এবং নিচে দেখেন ল্যান্ডিং এবং পি ল্যান্ডিং লেখা আছে, মানে ইউআরএল বিল্ডার সেক্টরে নিচে লেখা আছে ল্যান্ডিং এবং পি ল্যান্ডিং। তো ল্যান্ডিং এবং পি ল্যান্ডিং আবার কি, এইটা আমাদেরকে বুঝতে হবে। ল্যান্ডিং, হোয়াট ইজ ল্যান্ডিং, হোয়াট ইজ পি ল্যান্ডিং।
ল্যান্ডিং কি, পি লার্নিং কি, এটা খায় নাকি মাথায় দেয়, সেটা আমাদেরকে এখন বুঝতে হবে। তো একেবারে সহজ কথায় বা সহজ পদ্ধতিতে যদি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং হচ্ছে কোনো একটা ওয়েবসাইট, যে কোনো ধরনের ওয়েবসাইট হতে পারে। আমি আবারও বলি, ল্যান্ডিং বলতে এখানে বোঝাচ্ছে যে কোনো ধরনের ওয়েবসাইট হতে পারে। কোনো একটা ওয়েবসাইটের ফার্স্ট পেজটাকে মূলত বলা হয় ল্যান্ডিং পেজ, এবং পরবর্তীতে যে পেজগুলো আসবে সেই পেজগুলোকে মূলত বলা হয় পি লার্নিং পেজ। আমি জানি আপনারা বুঝতে পারেননি, কোনো সমস্যা নেই, আমি আবারও বোঝাচ্ছি। ল্যান্ডিং পেজ, হোয়াট ইজ ল্যান্ডিং? ল্যান্ডিং হচ্ছে কোনো একটা ওয়েবসাইট, সেটা যে কোনো ওয়েবসাইট হতে পারে, www.skylineitstudent.com, www.umuk.com, www.facebook.com, যেটাই আপনি বলেন না কেন, যে কোনো একটা ওয়েবসাইট, যে কোনো একটা ওয়েবসাইটের ফার্স্ট পেজ যেটা আসবে ওই পেজটার নাম হচ্ছে ল্যান্ডিং পেজ। প্রতিটা পৃথিবীতে এমন কোনো ওয়েবসাইট নাই যে ল্যান্ডিং পেজ দুইটা আছে, 100% প্রত্যেকটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ একটাই থাকে। একেবারে সহজ কথায়, গুগলে আপনি কোনো একটা ওয়েবসাইট সার্চ করলেন, ওই ওয়েবসাইটের ফার্স্টে যে ইন্টারফেসটা আপনি দেখতে পারবেন সেটার নাম হচ্ছে ল্যান্ডিং পেজ। পরবর্তীতে যে পেজগুলো আছে, যেমন সেকেন্ড পেজ আসতে পারে, থার্ড পেজ আসতে পারে, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, যত পেজে আসুক না কেন সবগুলো পেজকে মূলত বলা হয় পি লার্নিং পেজ। ক্লিয়ার? একেবারে সহজ কথায়, কোনো একটা ওয়েবসাইটের ফার্স্ট পেজ হচ্ছে ল্যান্ডিং পেজ, আর ল্যান্ডিং পেজ সর্বদা একটাই হয়, কখনোই দুইটা হবে না। আর পি লার্নিং পেজ স্যার আপনি বললেন যে ফার্স্ট পেজ ব্যতীত, মানে ল্যান্ডিং পেজ বাদ দিয়ে ওই ওয়েবসাইটে সেকেন্ড পেজ আসতে পারে, থার্ড পেজ আসতে পারে, ফোর্থ পেজ আসতে পারে, ফিফথ পেজ আসতে পারে, যে পেজগুলো আসুক না কেন সবগুলো পেজকে মূলত বলা হয় পি লার্নিং পেজ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন, কোনো একটা ওয়েবসাইটের ফার্স্ট পেজ হচ্ছে ল্যান্ডিং পেজ, আর পরবর্তী যে পেজগুলো আসবে এই পেজগুলোকে মূলত বলা হয় পি লার্নিং পেজ। তো তাহলে একটু প্র্যাকটিক্যালে দেখাই, মুখে তো বললাম, এখন একটু প্র্যাকটিক্যালে দেখবো, তাহলে আরো ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো মনে করেন আমি গুগলে গিয়ে সার্চ করলাম www.catfood.com, ঠিক আছে, মানে বিড়ালের খাবার কিনবো। মনে করেন আমি বিড়ালের খাবার কিনবো, এই জন্য গুগলে গিয়ে সার্চ করলাম কি দিয়ে, www.catfood.com। তো catfood.com দিয়ে সার্চ করার পর এই যে এটা হচ্ছে গুগলের ফার্স্ট পেজ, তাই না? এটা কি পেজ? গুগলের ফার্স্ট পেজ। দেখেন এখানে কতগুলো ওয়েবসাইট আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, যেমন এই যে এটা https://www.poshaprani.com, এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন ওয়েবসাইটে ক্লিক করলাম, ফার্স্টে একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এই যে ওয়েবসাইটে কিন্তু ক্লিক করলাম, এখন কিন্তু সেই ইন্টারফেসটা আসবে, এই যে ইন্টারফেস, এটা একটা ইন্টারফেস, তো এটা ফার্স্ট পেজ, এইটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। ক্লিয়ার? মানে কোনো একটা ওয়েবসাইট, আমি তো এটা দিয়ে সার্চ করে দেখলাম, আপনি যে কোনো ওয়েবসাইট দেখতে পারেন, কোনো একটা ওয়েবসাইট সার্চ করার পর ফার্স্টে যে ইন্টারফেসটা আসবে এই ইন্টারফেসটাকে মূলত বলা হবে ল্যান্ডিং পেজ, আর এই ল্যান্ডিং পেজ সর্বদা একটাই থাকবে, কখনোই দুইটা হবে না। তাহলে স্যার পি লার্নিং কোনটা? পি লার্নিং হচ্ছে, মনে করেন আপনি কোনো একটা ফাংশনে ক্লিক করেন, ল্যান্ডিং পেজে আপনি আসলেন, ফার্স্ট পেজে আসলেন, আসার পর যে কোনো একটা ফাংশন আপনি ক্লিক করতে পারেন। তো মনে করেন আমি যেখান থেকে র্যাবিটস, মানে র্যাবিটস মানে কি, খরগোশ, তাই না? তো র্যাবিটসে মনে করেন আমি হচ্ছে ক্লিক করলাম, এই যে দেখেন র্যাবিটে ক্লিক করার পর আবার একটা পেজ চলে আসছে, এটা আলাদা না? তারপর দেখেন এই যে আমি যে ব্লগে ক্লিক করি, দেখেন আবার পেজটা কিন্তু চেঞ্জ হবে, এই যে পেজটা চেঞ্জ হয়েছে, তাই না? পেজটা কি হয়েছে? চেঞ্জ হয়েছে। কন্টাক্ট আছে ক্লিক করি, দেখেন পেজটা আবার চেঞ্জ হবে। এই যে একটার পর একটা পেজগুলো আসতেছে, এই পেজটাকে মূলত বলা হয় পি লার্নিং পেজ। আমি আর একটা এক্সাম্পল দিই, তাহলে আরো ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন। মনে করেন আপনি এখানে লিখলেন skylineitstudent.com দিয়ে আপনি সার্চ করলেন, কি বললাম, স্কাইলাইন আইটি দিয়ে আপনি, বা স্কাইলাইন আইটি ইনস্টিটিউট দিয়ে আপনি সার্চ করলেন গুগলে। তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট যে ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো মনে করেন আমি ওয়েবসাইটে ঢুকলাম, ঠিক আছে। লক্ষ্য করুন, ওয়েবসাইটে ঢোকার পর একটা পেজ শো হয়েছে, যে আমার সামনে একটা পেজ শো হয়েছে, এটা মূলত ওয়েবসাইটের ফার্স্ট পেজ, মানে ল্যান্ডিং পেজ। এটা কি পেজ? ল্যান্ডিং পেজ। ওয়েবসাইটের এটা কি পেজ? ল্যান্ডিং পেজ। যতবার আপনি এই ওয়েবসাইটে ঢুকবেন, বা যতবার আপনি যে ওয়েবসাইটে ঢুকবেন, ফার্স্টে এই একটা পেজেই কিন্তু শো করবে, কখনোই হুট করে সেকেন্ড পেজ, থার্ড পেজ আসবে না, সর্বদা একটা পেজেই আসবে। তো এখান থেকে আমি যদি কোর্সে ক্লিক করি, এই যে পি লার্নিং পেজটা আসলো, ঠিক আছে। আমি যে কন্টাক্টে ক্লিক করি, কি পেজটা চেঞ্জ হচ্ছে নাকি? চেঞ্জ কিন্তু হচ্ছে, ঠিক আছে, একটাই থাকতেছে না। যেমন আমি কন্টাক্টে ক্লিক করলাম, এখন কিন্তু কন্টাক্ট পেজটা চলে আসবে, যে কন্টাক্ট পেজটা দেখেন, আগে যেটা আসছিল ওইটার এটা কি একই, আলাদা, ঠিক আছে। অ্যাকাউন্টে ক্লিক করি, আবার অন্য একটা পেজ আসবে। এরকম করে আপনি ওয়েবসাইটে যে ফাংশনেই ক্লিক করেন না কেন, একটার পর একটা কিন্তু পেজ আসতেই থাকবে। তো এই পেজগুলোকে মূলত বলা হয় পি লার্নিং পেজ। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আমি যদি আরেকবার আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, একেবারে সহজ কথায় ল্যান্ডিং পেজ হচ্ছে বোঝাচ্ছে যে কোনো একটা ওয়েবসাইট সার্চ করার পর ফার্স্টে যে পেজটা আসবে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ, আর পরবর্তীতে
সেকেন্ড পেজ আসতে পারে, ওয়েবসাইটের থার্ড পেজ আসতে পারে, ফোর্থ পেজ। কারণ একটা ওয়েবসাইট অনেকগুলো পেজ নিয়ে গঠিত হয়। একটা ওয়েবসাইট একটা দুইটা পেজ নিয়ে কখনোই গঠিত হয় না। আমরা অনেক সময় দেখছি যে কোনো একটা ওয়েবসাইটে গেলে একটার পর একটা ক্লিক করলে একটার পর একটা পেজ আসতেই থাকে, তো আসতেই থাকে, তাই না? তো এই যে ফার্স্ট পেজ, ওয়েবসাইটের ফার্স্ট পেজ হচ্ছে ল্যান্ডিং পেজ, পরবর্তীতে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 100 নাম্বার, 200 নাম্বার, যত নাম্বার পেজে আসে সবগুলো হচ্ছে প্রি লার্নিং পেজ। আশা করি আমি এখন আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি না বুঝেন কোনো সমস্যা নাই, আমি আবারও আপনাদেরকে বোঝাবো। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে স্যার এখানে অ্যাড কম্বো মার্কেট প্লেসে আমরা ল্যান্ডিং এবং প্রি লার্নিং বলতে বুঝলাম যে কোনো একটা ওয়েবসাইটের ফার্স্ট পেজটাকে মূলত বলা হয় ল্যান্ডিং পেজ, আর ল্যান্ডিং পেজ সর্বদা একটাই থাকে, কখনোই দুইটা হবে না। আর প্রি লার্নিং পেজ স্যার আমরা এখানে বুঝলাম যে কোনো একটা ওয়েবসাইটের ফার্স্ট পেজ বাদ দিয়ে যে পেজগুলো আসবে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, যত পেজগুলো আসবে সবগুলো পেজকে মূলত বলা হয় প্রি লার্নিং পেজ। আর প্রি লার্নিং পেজ একের অধিক হতে পারে, ঠিক আছে? আর ল্যান্ডিং পেজ শুধু একটাই থাকবে। আশা করি বুঝতে পারছেন। তো অ্যাড কম্বো মার্কেট প্লেস আমাদেরকে প্রি লার্নিং পেজ আপনাকে দিয়ে রাখছে, বা অ্যাড কম্বো মার্কেট পেজ আপনাকে বলছে যে ভাই তোমাকে প্রি লার্নিং পেজটা আমাকে দিয়ে রাখছি, মানে আমরা দিয়ে রাখছি, তবে তোমাকে ল্যান্ডিং পেজটা তৈরি করতে হবে। একেবারে সহজ কথায় অ্যাড কম্বো মার্কেট পেজ বলছে যে আমি তোমাকে প্রি লার্নিং পেজটা দিয়ে রাখছি, মানে ওয়েবসাইটের সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, যত পেজ লাগবে সবগুলো পেজ অ্যাড কম্বো মার্কেট পেজ দিয়ে রাখছে, কিন্তু আপনাকে ল্যান্ডিং পেজটা তৈরি করতে হবে। ল্যান্ডিং পেজ মানে কি? ওয়েবসাইটের ফার্স্ট পেজ। তাহলে কি হইলো বিষয়টা? অ্যাড কম্বো মার্কেট পেজ বলছে যে ভাই আমি তোমাকে সেকেন্ড পেজ, ওয়েবসাইটের সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, যত পেজ আছে সবগুলো পেজ দিয়ে রাখবো, তবে তোমাকে ল্যান্ডিং পেজটা তৈরি করতে হবে। ল্যান্ডিং পেজ মানে ওয়েবসাইটের ফার্স্ট পেজ। তো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য কি দরকার? একটা ওয়েবসাইটের দরকার। তো ওয়েবসাইটের দরকার, ওয়েবসাইটের জন্য কি দরকার? ডোমেইন হোস্টিং এর দরকার। তো আমরা এখানে ফ্রিতে কিভাবে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করব ডোমেইন হোস্টিং ছাড়া, কি বললাম? আমরা কিভাবে একটা ফ্রিতে ডোমেইন হোস্টিং ছাড়া একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করব ফোন দিয়েই, সেটা কিন্তু আমরা এই কোর্সে দেখব। তো যেহেতু আমাদেরকে অ্যাড কম্বো মার্কেট পেজ বলছে যে ভাই আমরা তোমাকে প্রি লার্নিং পেজটা দিয়ে রাখছি, তোমাকে ল্যান্ডিং পেজটা তৈরি করতে হবে, মানে ওয়েবসাইটের ফার্স্ট পেজ। আর ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য একটা ওয়েবসাইটের দরকার, আর একটা ওয়েবসাইট তৈরি করার জন্য ডোমেইন এবং হোস্টিং এর দরকার। আর আমি তো বললাম যে ডোমেইন এবং হোস্টিং ছাড়া আমরা ফ্রিতে কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। তো ডোমেইন এবং হোস্টিংটা স্যার আবার কি, এইটা এখন আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, বুঝতে পারলাম। অ্যাড কম্বো সেকেন্ড পেজ বা মানে প্রি লার্নিং পেজটা দিয়ে রাখছে, ল্যান্ডিং পেজটা তৈরি করতে হবে, এবং ল্যান্ডিং পেজের জন্য একটা ওয়েবসাইটের দরকার। আবার এটাও বললেন যে ওয়েবসাইট তৈরি করার জন্য একটা ডোমেইন হোস্টিং এর প্রয়োজন হবে, তবে যদিও আমরা এখানে ফ্রিতে করব, তারপরও ডোমেইন হোস্টিংটা কি জিনিস এইটা আমরা এখন একটু বুঝবো। ঠিক আছে? তো ডোমেইন হোস্টিংটা কি এইটা এখন বুঝি। তো www.youtube.com মনে করেন আমি সার্চ করলাম, তো এখানে ডোমেইন এবং হোস্টিং কোনটা? www ডট এর পর এই যে লেখা আছে ইউটিউব, এটাকে মূলত বলা হয় হোস্টিং, আর ডট কম এটাকে মূলত বলা হয় ডোমেইন। তারপর মনে করেন এখানে সার্চ করেন www.facebook.com, ঠিক আছে? www.facebook.com, ঠিক আছে? কি এটার মধ্যে ডোমেইন হোস্টিং কোনটা? www ডট এর পর www ডট এর পর ফেসবুক যে লেখাটা আছে এটাকে মূলত বলা হয় হোস্টিং, আর ডট কম এটাকে মূলত বলা হয় ডোমেইন নেম। তো ডট কম থাকতে পারে, ডট নেট থাকতে পারে, ডট ইনফো থাকতে পারে, ডট ডট বিডি মানে ডট গভ ডট বিডি, যেগুলো সরকারি ওয়েবসাইট কি থাকে ডট গভ ডট বিডি থাকে না? তারপর এডুকেশন রিলেটেড যে ওয়েবসাইট গুলো সেগুলো লাস্টে কি থাকে ডট গভ ডট এডু, মানে এডুকেশন রিলেটেড ওয়েবসাইট। তারপর ডট ওআরজি মানে অর্গানাইজেশন টাইপের ওয়েবসাইটের লাস্টে ওআরজি থাকে, তাই না? তো এগুলোকে মূলত বলা হয় ডোমেইন নেম এবং ডোমেইন এক্সটেনশন। ঠিক আছে? তো আশা করি বুঝাতে পারছি যে তাহলে এখানে ডোমেইন এবং হোস্টিং কোনটা। মনে করেন www.facebook.com, www ডট এর পর পরবর্তী ডটের আগ পর্যন্ত মাঝখানে দেখেন এই যে www ডট এর পরে এখানে ডট আছে, আবার ডট কম এর আগেও একটা ডট আছে। তো এই ডটের মাঝখানে যে লেখাটা থাকবে সেটাকে হচ্ছে হোস্টিং বলা হয়। একেবারে সহজ কথায় www ডট এর পর যে লেখাটা থাকবে এটাকে মূলত বলা হয় হোস্টিং। আর ডট কম থাকতে পারে, ডট নেট থাকতে পারে, ডট গভ ডট বিডি থাকতে পারে, ডট 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 গভ ডট এডু থাকতে পারে, তারপর ডট ওআরজি থাকতে পারে, ডট ইনফো থাকতে পারে, এগুলো সবগুলোকে মূলত বলে ডোমেইন নেম। ঠিক আছে? তো মনে করেন www.skylineitinstitute.com, তাহলে www.skylineitinstitute হচ্ছে ডোমেইন নেম, আর ডট কমটা সরি www.skylineitinstitute হচ্ছে হোস্টিং, আর ডট কমটা হচ্ছে ডোমেইন নেম। ক্লিয়ার? ডট কম, ডট নেট, ডট ওআরজি, ডট গভ ডট বিডি এগুলো সবগুলোকে মূলত